সকল বুজুর্গ কলের লাগি দিলে জানে আন্তরিকতার সহিত শুনতে হইব। ওয়াজ শুনিয়া শুনিয়া অনেকর বয়স আমরার ৬০, ৭০, ৮০ বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমার বাড়ির দিনদারি আইছে না। আমার ফুয়াইন বেনমাদি ফুলিন বেটিন বেফরদার এর লাগি সাহাবাই কেরাম অকলর আমল আর অভ্যাস আসলো। আল্লাহর বন্দা অকল আল্লাহর নবীর সামনে নীরব আর নিস্তব্ধ হইয়া বইটা দিলর খান দিয়া আল্লাহর নবীর কথা অকল আল্লাহর বন্দা অকলে শুনতা দিল লইতা কথা অকল। আমরার তো আজ প্যান্ডেলও থাকে, যদি বাড়ির যাইতো তো বাড়িঘরের অবস্থার পরিবর্তন তো ফুয়াইন তোর ফুলিন তোর। হ্যাঁ, আমরার ওয়াজ প্যান্ডেলও থাকে। আজ দয়া করি সারায় নিয়ত করুকা যে আল্লাহ তৌফিক দিত ওয়াজ খানায় বাড়িঘর পর্যন্ত গিয়া পৌঁছিত, জেলা সাহাবাই কেরাম অকলর পৌঁছিছে। ভাই অকল বুজুর্গ অকল আল্লাহর বন্দা অকলে অত নীরব আর নিস্তব্ধ হইয়া বইটা। যারা নয়া মুসলমান আসলা, আল্লাহর নবীর দাওয়াত শুনিয়া যারা মুসলমান হইসলা, আমরা মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, ও ভাই সিঁড়ি সিঁড়ি ফিরে দিয়ে গেছে মুসলমান। আমরা সিলসিলাওয়ার মুসলমান ওয়া এর বাদেও আমরা ওয়াজ শুনি, তবলিগও মাঝে মাঝে যাই। এর বাদেও 70-80% এখনো আমরার মাঝে বেনমাদি আল্লাহর নাফরমান কল আমরার আওলাদ দেগুন তোরে লইয়া গৌরব করি বড়াই করি। এই আওলাদ দেগুন আল্লাহর নাফরমান। কিয়ামতের দিন আপনি হাসরের মাঠও অসংখ্য গণন নেকিও কল লইয়া হাজির হইবাই। আর এর বাদেও আপনি জাহান্নাম যাওয়া লাগবো আপনার আওলাদর নাফরমানির কারণে, আপনার ফুয়া বেনমাদি এর লাগি, আপনার ফুলি বেফরদায়ের লাগি আপনার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করতো নাই, কবুল করতো নাই। ভাই অকল বুজুর্গ কল সাহেব অকল নজওয়ান অকল এর লাগে দিলর খান দিয়া শোনার চেষ্টা করুক, আমলর নিয়তে শোনার চেষ্টা করুক। সাহাবাই কেরাম অকল নতুন মুসলমান হওয়ার বাদে আল্লাহর বন্দা অকলে আল্লাহর নবীর কথা অকলর উপরে তো আমল করছইন, তো আমল করছইন, যার কারণে আল্লাহর নবী ফরমাইছেন আসহাবি কান্নুজুম। আমার সাহাবাই কেরাম, আমার সাহাবি অকল আসমানোর সিতারার মতো, আসমানোর তেরার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই সাহাবাই কেরাম অকলর যে কোনো একজনের যদি আমরা অনুসরণ করি, আমরা হেদায়ত ওয়ালা রাস্তা পাইমু। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল মা অকল বইন অকল দিলর খান দিয়ে আমলর নিয়তে শুনবা, ইনশাআল্লাহ ফায়দা হইব। আল্লাহর নবীর আমল আসলো। ফজরের নমাজের বাদে সাহাবাই কেরাম অকলর মুখা ঘুরিতা আর ঘুরিয়া জিজ্ঞাসা করতা খেয়ে কোনো খাপ দেখছনি? যদি খাপ অকল দেখছন সাহাবাই কেরাম অকলে আল্লাহর নবীর সামনে ব্যক্ত করতা আর আল্লাহর নবী তাবির করিয়া দিতা। ভাই অকল বুজুর্গ অকল যদি দেখছন না, আল্লাহর নবী তাইন কোন খাপ অকল দেখলে সাহাবাই কেরাম অকলরে শুনাইতা। এর বাদে কিছু নসিহত ওসিয়ত অকল করিয়া দিতা। কইরা সাহাবাই কেরাম অকলে আল্লাহর নবীর কথায় কিনাইন তোরা গাইড বান্ধিয়া লইতা আর বাড়িত গিয়া বিবি বাচ্চারে জমাইতা, বিবি বাচ্চারে ডাকিতা জমাইতা আর কইতা আইজ আল্লাহর নবী ও আমলর কথা অকল কইছেন, এর লাগি আমিও আমল করমু আর তুমি তাই সারায় আমল করার চেষ্টা করো। আপনারাও শুনবা, সারা কথা মনে রাখা যদিও সম্ভব নাই মিয়া সাবকলর 2-3 ঘন্টা 4 ঘন্টার, কিন্তু এর মধ্যে বাঁচি যেটা একেবারে প্রয়োজন লাগতিয়াল এই কথাগুলা মন লইয়া বাড়িত গিয়া বিবিরে হরুতা মরুতারে ডাকিয়া লইয়া বইয়া
ওখানে তোর তজকিরা করবা, আলোচনা করবা, আমলর তলকিন দিবা, তরকিব দিবা। ইগু হইল সাহাবাওয়ালা আমল, ইগু হইল সাহাবাওয়ালা আমল। এর লাগি আল্লাহ আমরারে তৌফিক দেও। বা এখন বড় মশহুর এক ঘটনা আমি হামেশা কই, বড় মশহুর ঘটনা আমি হামেশা কইয়া থাকি। মদিনার এক আনসারী সাহাবি আর সাহাবি আর ঘটনা। সাহাবি বড় সুন্দর মানুষ আসলা, আল্লাহর বন্দা, বড় জমিদার মালদার মানুষ আসলা। মদিনার যুবতী অকলর মধ্যে অন্যতম সুন্দরী নেককার আবিদা জাহিদা এক যুবতী আল্লাহর বান্দিরে শাদি করলা। শাদির বাদে 10 জনের স্বামী স্ত্রী আলা জিন্দেগি বড় শান্তি, বড় আরামে, বড় আপনার সুস্থ সুন্দরভাবে পরিচালিত হইতেছে। 10 জনের মাঝে কোনোদিন কোনো কথা লইয়া মতানৈক্য হইছে না, ইখতিলাফ হইছে না, মতভেদ হইছে না, খাদিয়া ফসাদ 10 জনের মাঝে কোনোদিন নাই। খুব সুস্থ সুন্দরভাবে চলরা। একদিন এশার নমাজ পড়িয়া 10 জনে খানা খাইয়া আরাম করছেন, আর দৈনন্দিন জীবনের জরুরি কিছু কথা হল 10 জনের মাঝে আলোচনা করা। অনেক রাইত হয়ে গেল। স্বামীয়ে বিবিরে কইলা আমার পানির বড় পিপাসা হইছে, আমারে তুলা পানি পান করাও। ভাই অকল বুজুর্গ অকল আল্লাহর বান্দি লগে লগে উঠইন, দৌড়াইয়া যাইন, পানি গ্লাস লইয়াইন। আয়া দেখেন স্বামী ঘুমাই গেছইন, আল্লাহর বন্দা এর মাঝখানো ঘুমে ধরিলাই, ঘুমাই যাইন। আল্লাহর বান্দি এবলা পানি লইয়া আয়া বড় পেরেশানিত পড়ে গেলা। যদি ঘুম ভাঙ্গাইন স্বামীর ঘুমর ক্ষতি হইব। এত স্বামী ভক্ত, এত স্বামী ভক্ত কইরা যদি আমি এখন ঘুম ভাঙ্গাইয়া পানি আমার স্বামীরে দেই, ঘুম ভাঙ্গিব, তার নারা দেখি আইতে পারে। আর যদি পানির গ্লাসই গুইনো দাঁড়ত হইয়া আমি ঘুমাই যাই, ঘুম কোনবালা ভাঙ্গিব, উঠিয়া পানির গ্লাসই গু পুজাইয়া টুকাইয়া লইতে টান, পেরেশানি হইব, কষ্ট হইব। সুবহানাল্লাহ কইতা নানি? কত খান আপনার শ্রদ্ধার ভক্তি স্বামীর প্রতি আল্লাহর বান্দির, হ্যাঁ ঘুম ভাঙ্গিত না, ও চিন্তা আছে, ঘুমর ক্ষতি হইত না। অপর দিকে গ্লাস তৈয়া যদি তাই ঘুমাইন, এগু স্বামী ঘুমতা কি উঠার বাদে একটা ঘুমর আছর থাকে মানুষের শরীরও। আও কথাও চিন্তা করা, তখন গ্লাসিগু খানো পুজাইয়া টুকাইয়া লইতে কষ্ট হইব। এর লাগে আপনার কিতা কর্তা কইরা আল্লাহর বান্দিয়ে পানির গ্লাস গুয়া তো লইয়া খাড়া হই তখন হাত্তাকে তাহাজ্জুদের সময় হইয়া যায়। সুবহানাল্লাহ কইতা না? তাহাজ্জুদের সময় হই যায়, আল্লাহর বান্দিয়ে পানির গ্লাস হাত লইয়া খাড়া হই তখন। তাহাজ্জুদের সময় স্বামীর ঘুম ভাঙ্গে। আল্লাহর বন্দায় দেখুন ঠান্ডা দিন আসলো, আল্লাহর বান্দি তান পরিবারে পানির গ্লাস গুলোইয়া খাড়া তোর করে খাফিরা কইলাও গো আল্লাহর বান্দি, পানি লইয়া ইয়া আমারে যখন ঘুমো দেখলাই, পানির গ্লাস গুতইয়া তুমি ঘুমাইলাই না, আরাম করলাই না, এত কষ্ট করলাই। আল্লাহর বান্দিয়ে কইরা এগু তৈয়া যদি আমি ঘুমাই, কোনবালা ঘুম ভাঙ্গিব আপনি উঠিয়া এগু খুঁজাইয়া টুকাইয়া লইতে আপনার পেরেশানি হইব, কষ্ট হইব, জাগাইছি না আপনার ঘুমর ক্ষতি হইব। আল্লাহর বন্দা বড় খুশ হইলা, স্বামী বড় তো বড় খুশ হইলা। আর খুশ হইয়া কইলা এক কাম করো, আজকের তোমার এই কামে আমি তোমার উপরে বহুত সন্তুষ্ট হয়েছি, বহুত খুশ হয়েছি। তুমি আজ চাও আমার কাছে কিতা চাইবাই আমি তোমারে দিতাম। মন কুলিয়া দিল কুলিয়া চাও, আর আমিও মন দিল কুলিয়া তোমারে আজ
সন্তুষ্ট করতাম আমার কাছে চাও কিতা চাইবাই স্ত্রী আল্লাহর বান্দিয়ে কইলা হাসা কইরাই নি আমি যেটা চাইমু ওটা দিবাই বিলে হয় কোনো সন্দেহ নাই যা চাইবাই তা দিমু তান মনে আইল তাইনার কিতা চাইবা যদি হি সময় কুর মদিনার মক্কার ধনী মানুষের পরিচয় আসলো যার খাজুরের বাগান হল বেশি আসলো এন খাজুরের কয়েকখান বাগান তার মনে আসলো যদি বিবিয়ে কইন বিলে বড় বাগান ওখান খাজুরের বাগান ওখান আমার নামাকরণ করিলাও দিলাইমু ওলা মনে মনে আল্লাহর বান্দিয়া এর লাগি বারে বারে দৌড়াইন আর কইন দেখো আমি যা কইমু তা দিবাই বিলে জিয় বিলে আমার তালাক দিলাও সুবহানাল্লাহ আমারে আপনি তালাক দিলাও ইকান মুনিয়া স্বামী আচরিত হতো বম্বৌ আচরিত আল্লাহর বন্দা হতো নেককার দিনদার আবিদা জাহিদা হাসিনা জমিলা সুন্দরী আচার আচরণ ব্যবহার সারা বালা আচরিত হয়ে গেলাম তাই তো বাপসই নুনাইলা এক প্রস্তাব স্ত্রীর পক্ষ তাকি আইব কইলাও গো আল্লাহর বান্দি এত ভয়ঙ্কর কথা এখান আমারে কইলাই আমি তো কোনো সময়ও ভাবছি না ইলা কথা এখান তুমি কই দিবাই করিয়া নাইলে তো আমি ইলা কইলাম না ওগো আল্লাহর বান্দি আমি তোমারে কোনো নির্যাতন কোনো জুলম অত্যাচার শারীরিক মানসিক কোনো দুঃখ আর কষ্ট আমি তোমারে দিছিনি তুমি কৌসাইন বিলে না কোনো দিন কোনো জুলুম অত্যাচার কোনো নির্যাতন আমারে করছো না বিলে তালাক চাইলাই বিলে না এগু বেলেগ মেটার আপনি কইছো আমি যা চাইমু তা দিবাই আমি তালাক চাইছি আমারে তালাক দিলাই তাই ইনু আর দুসরা মাত নাই আল্লাহর বন্দায় কইলা গো আল্লাহর বান্দি কোনোদিন কিচ্ছু আমার কাছে তুমি চাইছো আমি তোমারে দিতে কোনো কমি করছিনি বিলে না বরং আমি যা চাইছি আমার চাওয়াটা কি আরো বেশি আমারে আপনি দিছো বিলের বাদেও তালাক বিলে হয় কইলে এক কাম করো এখন তাহাজ্জুদের সময় নমাজ পড়ো ফজরের নমাজ পড়িয়া দুজন আল্লাহর নবীর খেদমত যাইমু গিয়া আল্লাহর নবীর সামনে গিয়া তুমি তোমার কথা অকল কইবা আমি আমার খানাইন কইমু আর আল্লাহর নবী আমরার দুজনের কথা শুনিয়া যে ফয়সালা দিবা সেই ফয়সালা তুমি মানিয়া নিবাইনি ভাই হল বুজুর্গ হল আল্লাহর বান্দিয়ে কইন আল্লাহর নবী ফয়সালা দিবা আর আমি মানিয়া নিমুনির কোনো প্রশ্ন আসেনি আল্লাহর নবীর ফয়সালা শ্রদ্ধা সহকারে অবনত মস্তকে আমি মানিয়া নিমু নমাজ পড়িলা তাহাজ্জুদ ফজর পড়িলা পড়িয়া স্বামী স্ত্রী দুজন আল্লাহর নবীর খেদমত রওনা দিলা ভাই হল বুজুর্গ হল সাহেব হল নজওয়ান হল কিছুক্ষণ কিছু রাস্তা যাওয়ার পরে স্বামীয়ে উষ্টা খাইলিলা আর পড়ে গেলা পাও দুঃখ পাইলাইলা এবলা উবাইতা পারইন না স্ত্রী করে আসলা দৌড়াইয়া যাইন স্বামীরে দেখুন পাও দুঃখ পাইয়া এবলা তো সময় গেছে উঠিতে পারা না মাথার দুপাট্টা খুলো মাথার উড়না দুপাট্টা উড়না ওখান খুলিয়া মাঝে দি ফারিয়া দুই টুকরা করইন এক টুকরা মাথার দেন অপর টুকরা ওখান দি স্বামীর জখমি জায়গা ওখান রে ব্যান্ডিজ করইন বান্ধইন আর বান্দিয়া স্বামীরে কইন ওগো স্বামী বালা পাও দেখান আছে ওখানে বর করো আর বাঙ্গা পাওয়ার বর আমার উপরে দে ও হাত টান খান ধরা কইন আর কইন চলো বাড়ির যাই গিয়া স্বামী কইন না আমার পাও আমি দুঃখ পাইছি আমি গড়ি গড়ি হইলেও আল্লাহর নবীর খেদমত যাইমু তুমিও চলো আর আল্লাহর নবীর ফয়সালা লইয়া ঘুরিয়া বাড়ি যাইমু বিবিএ পরিবারে কইলা ওগো স্বামী আর তালাক লাগতো না চলো ঘুরিয়া বাড়ির যাইগি ইকান শুনিয়া আরো আচরিত আর হতো বম্ব হইলা আর কইলা খাইল রাত কি আমারে মানসিক ভাবে যে তুমি পেরেশানির মাঝে রাখছো
এবলা কৌ তালাক লাগতো না, এর কারণ বিলে বাড়িতে গেলে কইমু ও স্বামীরে লইয়া মোটামুটি দেলা যাইতে পারছো ইনলা বাড়িতে গিয়া পৌঁছিলাম। বাড়িতে পৌঁছিয়া স্বামীর জখমি জাগাও খানোয়ার ও বেন্ডিস উন্ডিস দিলা, ওষুধ লাগাইলাম। ধীরে স্থিরে বইলা বোয়ার বাদে স্বামী কইলা খাই তাকিতে আমার মানসিক পেরেশানি দিলাই, তোমার তালাক লাগে কইলা, এর কারণটা আমারে শুনাও। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, মা অকল, বই নকল, যারা শুন রায় দিলর কান দিয়া শুনিও। আল্লাহর বান্দিয়ে কইরা ও গো স্বামী, আমি অনো বারে বারে কইছি দিলর কান দি শুনবা আর বাড়িত লইয়া যাইবা, কইছি না কইছি না? আল্লাহর বান্দিয়ে কইরা ও গো স্বামী, গতকাল ফজরের নমাজর বাদে, গতকাল ফজরের নমাজর বাদে বাড়িতে আইলাই, মসজিদে নববী থাকি আপনি বাড়িতে আইলাই, আবার বাদে আমারে কইলাই যে আল্লাহর নবী এক হাদিস আইত বয়ান করছো। হাদিসের অর্থ হইল আল্লাহর নবী দিয়ে ফরমাইরা যেটা মানুষের জীবনও দুঃখ কষ্ট নাই, যেটা মানুষের জীবনও পেরেশানি নাই, যেটা মানুষ বেমার আজারও পড়ইন না, খালি আরাম আর শান্তি, শান্তি আর আরাম। হ্যাঁ, মৌজ মস্তির জিন্দেগি, সুন্দর দোলান আর বিল্ডিং আর টেকার পয়সা লইয়া বড়াই আর বাহাদুরির জিন্দেগি। ইটা মানুষের লগে আল্লাহর মায়া নাই, ইটা মানুষের লগে আল্লাহর মায়া নাই। মানুষ বেমার হয়ে বিপদ পড়ে, পেরেশানিত পড়ে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর গেছে বারে বারে খান্দে, আল্লাহ ওগুরে বাল্লা ফাইন মায়া করো। জেলা আল্লাহর কোনো বন্দায় গুনাহ করিলাই, আর গুনাহ করার বাদে আল্লাহর কুদরতর পাও পড়ি যায়, আল্লাহর গেছে খান্দে, কইরা আল্লাহ ওগুরে বাল্লা ফাইন আর ওগুর গুনারে মাফ করে দে। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, ও কইরা আল্লাহর বান্দিয়ে কইরা ও গো স্বামী, আল্লাহর নবীর এই হাদিস রে আমি আপনি কোয়ার বাদে আমি গ্রুপে চিন্তা করলাম, চিন্তা করিয়া দেখলাম আমি আপনার বাড়িতে আইলাম স্ত্রী হিসাবে, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, একটা দিন কোনো বেমার আপনি হইলাই না, আমি হইলাম না, খাবার উড়া ফিন্দার দৈনন্দিন জীবনের চলাফেরার কোনো কষ্ট পেরেশানি কিচ্ছু নাই। হ্যাঁ, এর বাদে আপনার আমার মাঝে কোনো মতানৈক্য নাই, কোনো একতলাফ নাই, আপনার লগে আমি কোনোদিন কোনো তর্ক জড়াইছি না, বিতর্ক করছি না, তুতা করছি না। আমরা কিছু বেটি না শোন বেটাইন তোর লগে তুতা করইন। আল্লাহর বান্দিয়ে কইরা কোনোদিন আপনার লগে কোনো বিতর্ক, কোনো ইখতিলাফ, কোনো মতানৈক্য আমি করছি নি বিলে না। বিলে এখন আমরার এলাকান আরাম আর শান্তির জীবন মদিনাত মনে হয় আর খেউরোর নাই। আল্লাহর বান্দিয়ে কইরা ও গো স্বামী, আল্লাহর নবীর এই হাদিসের দিকে লক্ষ্য করিয়া আমি দেখলাম আমরার লগে মনে হয় আল্লাহর মায়া নাই, আমরার বেমার আজার নাই, বিপদ আপদ নাই, পেরেশানিও নাই, স্বামী স্ত্রীর মাঝখানো কোনো ঝগড়া ফসাদ নাই, তে তো আল্লাহর মায়ার নাই। যদি আল্লাহর মায়াওয়ালা জিন্দেগি আমরা রয় না, এই শান্তি আর আরাম দিয়ে আমি কিতা করতাম? এর লাগে আমি আল্লাহর নবীর এই হাদিস শোনার লগে লগে সিদ্ধান্ত লইলাইছি যে আপনার গরো আমি আর রইতাম নাই। আমি যুবতী, আপনি তালাক দিলাইলে দুসরা খানো আমার বিয়া হইব, সেই মানুষটা তোমার মতো হইতো নাই, কিছু মিজাজ টান হইতে পারে যে আমার নির্যাতন করব, আর আমি সমস্ত তার সহ্য করব, আল্লাহর কুশার রাজি করবার লাগি। সুবহানাল্লাহ। আর এই সহ্য আর সবরের বিনিময়ে আমার নাম আল্লাহর মায়ার বান্দি অকলর ডায়েরির মাঝে উঠিব। তুমিও যেহেতু যুবক, তুমিও দুসরা শাদী করবাই, বিবিটা হয়তো 2 নম্বর পরিবারটা আমার মতো না হইয়া, হ্যাঁ,
আমার মতো না হইয়া দেখে আপনারে মানসিকভাবে নির্যাতন করব, আপনার সব কথা 100% শুনতো নাই, মানতো নাই। আপনি সবর করিলেই বাই বিলে 2 দিনের দুনিয়া। আর এই সবরের কারণে আপনার নাম আল্লাহর মায়ার বন্দা হকলোর ডায়েরির মাঝে উঠি যাইব। এর লাগি আমি আপনার গেছে তালাক চাইছিলাম। সুবহানাল্লাহ। ওগো স্বামী, ওখন ফজরের নামাজ পড়িয়া আল্লাহর নবীর খেদমত রওনা দিলাম। আধা রাস্তা যাইতে না যাইতে পড়ি গেলাই, পাও দুঃখ পাইলাইলাই, পাও দুঃখ পাইলাই, পাও ভাঙ্গিল বা খচকিল, এবেলা খাড়া হইতে পারায় না। লগে লগে আমার মনে আইছে ও তো আপনি দুঃখ পাইছো, আমিও লগে লগে মাথার দুপাট্টা পারিছি বান্দিয়ার চান্দিয়ার। এবলাই কতদিন আপনারে আমি চাবা লাগবো, দেখা লাগবো। আমরার জীবনও কষ্ট একটা আই গেল, আইলো নি না আইলো না? নিশ্চয় আল্লাহর মায়া আমরার লগে আছে। আল্লাহ কুশার রাজি হইয়া সুস্থ সুন্দরভাবে আমরারে পরিচালিত করছেন। এর লাগে আমি দেখলাম আর তো তালাকের জরুরত নাই, দরকার নাই। এর লাগে কইছি তালাক লাগতো নাই। সুবহানাল্লাহ। ভাই কল, বুজুর্গ কল, মাও কল, বইন কল, আমরার তো খালি শান্তি লাগে, আরাম লাগে, টাকা পয়সা লাগে। হারাম হালাল জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন নাই, খালি টাকা। এক গুরোয় সুদর ব্যবসা করো, নাউযুবিল্লাহ। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদ হারাম। যারা সুদর লেনদেন করেন, গুয়াকে গুইনতে আল্লাহর লগে যুদ্ধ আপনার বাজইন। হ্যাঁ, আর কইরা 1 পয়সা সুদর দ্বারা লেনদেন করলা, গুয়াকে টান গর্ভধারিণী মার লগে জিনা করলা। হক্কা নাউযুবিল্লাহ। কোন রাওয়ায়াত আয় 1 পয়সা সুদর লেনদেন যে করব, গুয়াকে হে তার গর্ভধারিণী মার লগে 70 বার করে জিনা করলো। নাউযুবিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, মুসলমান, এর লাগি আপনার সুদ হারাম, ব্যবসা বাণিজ্য হালাল। ভাই হল, বুজুর্গ হল, সাহেব হল, নজওয়ান হল, মা হল, বইন হল, ধৈর্য সবরের দরকার আছে। ঘটনা দেখতে গেল আল্লাহর বান্দিয়ে স্বামীর ফানিও ফুটাইন তোরা লাগি কতখান এহতিয়াত আর কতখান চিন্তা করছেন। স্বামীর প্রতি টান দিলর মাঝে কতখান মর্যাদা আসলো। হ্যাঁ, মা হল, বইন হল, এর লাগি আপনারা খিতা করায় নিজে নিজে তো বুধবার স্বামী হকলর লগে ব্যবহার পাতি খিতা করায় ব্যস্ত যাইতাই পারতায় নাই। আসমান জমিনের পরিমাণ নেকি করিলাও, আর তোমার স্বামী তোমার উপরে নারাজ থাকইন। 7 আসমান 7 জমিনের পরিমাণ নেকি করো, আর তোমার স্বামী তোমার উপরে নারাজ, অসন্তুষ্ট। মা হল কইরা তোমার কোনো নেকি অতক্ষণ পর্যন্ত কবুল নাই, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার উপরে কুশার রাজি হইবা না। আর এই বিরাট প্রকাণ্ড নেকি টাকার বাদেও আপনি জাহান্নাম যাওয়া লাগবো। সুবহানাল্লাহ। মা অকল, বইন অকল, 2 দিনের দুনিয়া। এই দুনিয়ারে অত গুরুত্ব দিও না। এক পীর সাহেব আসলাম, 50 বছর বয়স হয়ে গেছে আল্লাহর বন্দার। 50 বছর বয়স হয়ে গেছে, বিয়া শাদী করছেন না। খানকাত একদিন মুরিদ মজাজক লরে কইলা, বিলে রে বউ, আল্লাহর নবীর একটা সুন্নত আমার মাঝে কমি রইল, বিয়া শাদী করলাম না। এই সুন্নত সম্পর্কে তো জবাব দেহি আমি হই যাইমু। এক কাম করো, আমার লগে কইনা বেটি একজন দেখো। ওই এক কইনা বেটিরে কইও আমার বয়স 50, আর কইও দাঁত তো 2-4টা আমার পড়েছে। আর সবটা কি বড় কথা হইল, কইও আমি বেমারি মানুষ, আমার শরীরও ফসা বেমার আছে। এই সমস্ত যে সহ্য করতে পারবো, ওলা এক বেটি মানুষে যদি পাও, ওতে আমার বিয়ার ব্যবস্থা করো।
পীর সাবর মুরিদকলর মাঝে একজন আল্লাহর বন্দা বড় আল্লাহওয়ালা আসলা তান সুন্দরী যুবতী এক ফুলি 18-19 বছরের আসলা মনে মনে কইরা যদি আমার ফুলিরে পীর সাবর লগে বিয়া দিলাইতাম পারতাম দুনিয়া আখেরা তো কামিয়া বই গেলাম ওই কিলা দিমু পীর সাব তো বুড়া মানুষ হ্যাঁ আর বেমারি মানুষ আমার ফুলি তো যুবতী কম বয়সী কিলা কইমু আর কিলা দিমু ওখান আপনার চিন্তা কররা বাড়ির যাইন বিবির লগে সারা ফিরি সাবর কথা হোক নাই আলোচনা করইন ফুলিয়ে ওয়ালর সাইটে উবাইয়া আমার বাপর সব কথা হোক নাই শুনে বাপর কথা শেষ হওয়ার লগে লগে ফুলি সামনে আইয়া কয় আব্বা দান আমি আপনার সারা কথা শুনছি আমার ফির সাবর লগে বিয়া দিলাও আমি দিল খুলিয়া অন্তর খুলিয়া কইয়ার আমি পীর সাবর খেদমত করিয়া করিয়া জন্নত যাইতাম চাইয়ার আমারে আপনি এই বয়স্ক বেমারি মানুষের সঙ্গে বিয়া দিলাও বাপ বড় খুশ হইলা আর দিকাই না হাসা করে নি গো মা বিলে একেবারে হাসা হইয়ার আল্লাহর বন্দা বড় খুশ হইলা পীর সাবর খেদমত গেলাম গিয়া ফুলির কথা শুনাইলা শুনানির বাদে পীর সাহেবে কইলা কইছনি আমার বয়স 50-এর উপরে বিলেজি হয় কইছনি আমার চুল দাড়ি পাকিছে দাঁত পড়ছে বিলেজি হয় কইছনি আমার শরীরও দাউদ ফসা বেমার ফানি বার হয় ফুজবার হয় বিলে কইছি বিলের বাদেও ফুরিয়ে আপনার রাজি হইয়া আপনারে কইছনি বিলেজি হয় কইলাতে আর এক কাম করো বাকিয়ালারে ডাকো খানখার বাকিয়ালারে ডাকো মুরিদ মজাজ অকলরে আর বিয়া আপনার মসজিদ বরাকবেলি গত কয় বছর গেলাম গত বছর তাকে যাই না ঘুমাই লাইছে শারীরিক এটা লম্বা সফর আর শুনলে মানে না তীরপুরা অর্থাৎ বেদান গেছি গতবার তীরপুরার 8-9টা প্রোগ্রাম কিতা করে রাখি লাইলাম বাদে দেখি শরীরে মানতো না ক্যান্সেল করে নিয়েছে বরাকরও প্রোগ্রাম হতে বাধায় না গতবার দাওয়াত লাগছি ও আমার গাড়ি লইয়া গিয়া হাতে খালি পাইতে না পাইতে গাড়ির চলে গেছে কিতা কইল ও বলো বাড়ি কুমকা কিতা এখন তাকে দেন ভিতরে বা আর হ্যাঁ ও আচ্ছা যাক চেষ্টাও হেসে ঘুরিয়া লঙ্কা তাইয়া অন্য 3-4 ঘন্টায় ঠিক করিয়া তারারে ভিডিও করিয়া দেখাইলাম বিলে ও চাও ও আমি বেকাবু ওদিকে মাপ দিও তো যাই হোক ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল তো খোয়াত আসলাম কোন মাথো পীর সাহেব হ্যাঁ বয়স্ক মানুষ তো নিজের ওলা বয়সে দৌড়ছে বলে আটু তো দৌড়া হ্যাঁ নজওয়ান অকল হুঁশিয়ার সতর্ক শাইরে কইরা আগর খাহি রসিদান্দর মানি বসিজদা সর নগু কুন্দর জওয়ানি বসিজদা সর নগু কুন্দর জওয়ানি ও নজওয়ান হল তোমার মানব জীবন তুমি সফলতার কামিয়াবি চাও তোমার মানব জীবন তুমি সফলতার কামিয়াবি যদি চাও তোমার জোয়ান কি অবস্থা তুমি আল্লাহর কুদরতর ভাও পড়ো জোয়ান কি অবস্থা আল্লাহর কুদরতর ভাও পড়িয়া আল্লাহর গেছে কান্দো আমরা উল্টা বারসাইন বুড়া হইতা বাদে নমাজ পড়িতা বুড়া হইতা দাড়ি রাখতা নাউজুবিল্লাহি মিন যালিক এবলা ও মার্কেট জায়গা নিনো হইছে উদালি বাজারের বড় এক দোকানের পয়সা হিসাব করি আর ও আস্তা মার্কেটের সারা হিসাব করলে সমান হইব নি ইনো তো চানা ফুকুড়ি হালুয়া লাই নাই শুনি জানি না আর ও তো আপনার খেলনা উলনা হরতারও তো ওটা নানি ওটার মাঝে আমরা ভুয়াইন গিয়া দেখো কোনোকে লাগাইছে সিগারেট কোনোকে হৌ হতা দুমা উড়ে দেতা হ্যাঁ কিতা কই নিতারে শিকড় গুটকা হ্যাঁ গুটখা তো এও গুটখা আর শিকড়
ফুদিয়া ফালার আর খার আর সিগারেট টানের আর তার ও চুলও তো হতা বেআন্দাজি বগডুল মার্কা চুল। হায় রে মা, হায় রে বাপ, আমি চমৎকার ও মা বাপ হতা খানা হয়ে যায়। ওই যে ইগে এহুদি না সারার লাখান চুল রাখলো, একটা বাপে মাতে না, একটা মায়ও মাতে না। আল্লাহর নবীর খলিনজাত ফারারায় মুসলমান, তোমার ফুয়ারে দিয়া আল্লাহর নবীর খলিনজাত ডেগার দি ফারাই লুয়ারায়। তুমি মুসলমান, তোমার ফুয়া মুসলমান, কিন্তু তোমার ফুয়া ইহুদি নাসারা। ও তার সভ্যতারে গ্রহণ করছে, ওলা চুল কাটিছে বগডুল, সুন্দর সুন্দর হরুতা একটা, আর ও সাইরো সাইড সাপ উপরে চুল কত গেতা গিন করে তার মুখে দি চাইতে। হ্যাঁ, ওলা চুল লইয়া মারা গেল, ওলা চুল কাটা লইয়া মারা গেল। কল চাইনি ঘুরি আর কোনটা দিকানির দরকার আছে নি? হ্যাঁ, আল্লাহ সুবহান, আল্লাহ সুবহান। ভাই অকল বুজুর্গ অকল আমার হরু ফুয়াবু বিয়ে পাস করছে, ও কইলাম না নি আপনালোকে, এবলা এসপি করের ফাউন্ডেশন। তো একদিন দেখি ও বলা খিলা চুল কাটিছে আইছে, আমি কইলাম কুদাল খানরে ওখান আনরে। হ্যাঁ, ও বুঝি লাইছে, কইলাম একবারে ফালিশ করিয়া খামাইয়া আয়, আর নাইলে একদম সমান করিয়া, নাইলে কুদাল আর তোর মাথা। ভাই অকল বুজুর্গ অকল আমি চমৎকার, আমরার বাপ অকল ইয়া আল্লাহ, আর মনে হয় মনে মনে বালা পাইন বলে আমার ভাই কাল কিতা হয়ে গেছে। হ্যাঁ, হিরো হয়ে গেছে, না হিরো হয়ে গেছে। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল এর লাগি বাপ অকল, বাপ অকল বহুত, বাপ অকলে বহুত নেকি অকল খামাইরা কররা, নমাজ পড়িরা, তাহাজ্জুদ পড়িরা। ও যে ঠান্ডা পুষ মাস, ওর ঠান্ডা রাই টুটিয়া বাপ অকলে ঠান্ডা পানির মাঝে অজু পড়িয়া, ঠান্ডা পানি তজু পড়িয়া ফজর রক্ত মসজিদ আরায় বাড়িত নমাজ পড়রায়। কিন্তু কিয়ামতর দিন এটা কিচ্ছু আল্লাহ কবুল করতা নাই। কিতা লাগি? আপনার ফুয়া হিরো। হ্যাঁ, আপনার ফুয়া হিরো, আপনার ফুয়া বেনমাজি, আপনার ফুলি বেপরদা বেহায়া, আপনার পরিবার বেহায়া বেপরদা নির্লজ্জ, যার কারণে আপনার যত ইবাদত বন্দেগি হোক না কেন আল্লাহ কবুল করতা নাই, গ্রহণ করতা নাই, বরং আপনি জাহান্নাম দেওয়া লাগবো। এর লাগে ভাই অকল বুজুর্গ অকল মা অকল বইন অকল, ও আপনার ফির সাবে কইলা মসজিদ বিয়া বরাকো, ও গেলাম তে দেখি হাইলাকান্দি এলাকাত বেশি আমি দেখছি যে শুক্রবারে, প্রায় শুক্রবারে প্রায় মসজিদ আনতো দোকান তিনখান বিয়া, দোকান তিনখান চারিখান বিয়া। খাজুর ছিটাইলা, খেও রসগোল্লা নিমকিও তাও নেই, পইলা খাজুর ছিটাইলে ইলা এসে রসগোল্লা রসগোল্লা তাও একটা হাতে হাতে দে। অত সুন্দর, অত বালা লাগে আমরার বিয়া। আল্লাহ আল্লাহ, পইলা কইনা দেখা তাকি টাটা পড়া শুরু হইল। শরীয়তর মাসলা হইল দে বিয়া করতো হে কইনা দেখতো, শরীয়তর পরিষ্কার মাসলা। যে বিয়া করতো হে গিয়া কইনা বেটি পছন্দ করতো, এটা তার এখতিয়ার, তার অধিকার, তোমার বাপরও নাই আর অন্য খেউরোর নাই। কইনা ফুয়ারে বিয়া দিতা বাপ তান বিয়া ইতান দাম দাইন, গরুর গুইটে গুইট লইয়া গেলা গিয়া খাইয়া হইয়া, নাক বুড়াইয়া খাইলাই, খাইয়া হইয়া বারইয়া আইতে কইটা না ফুলিটা পছন্দ হয়েছে না, গুড় দাঁত উচ্চা নাইলে কপাল উচ্চা, তোমার 14 গুড় কপাল। হ্যাঁ, ও বাড়ির বেটায় অত টেকা খরচ করলো নি না করলো না? হায় রে হায়, ফুলিওকে অত সকলতা বুঝে শুনে বাদে যে সময় কইলাই পছন্দ হয়েছে না এগুলো তা হতা, তখন এগুলো জানে কিতা কইতো, বাড়ির মানুষ কিন্তু জান কানে কিতা কইতো, আশপাশর মানুষে শুনবা শুনিয়া কইবা ও বাড়ির ফুলিওগু দেখা তাইছিলা মানুষের পছন্দ হয়েছে না, ওইটার জান কানে কিতা কইতো। একলা এক বেটা এক গু আইল, ফুলি দেখলেও যে পছন্দ করা লাগবো এগু ভর্ত নাই। একলা মানুষ একজন আইল, হে আইয়া দেখলো তার পছন্দ হইল না, কিচ্ছু আইসে গেছে না। প্রত্যেক দিন আপনার বাড়ি আমার বাড়ি
বেদান একজন দুইজন চারজন কুটুম খে সাবা দাবা কররানি না কররা না খে কিতা লাগি আইছে কিতা লাগি গেছে ইটা তো আর খে অত খবর করেন না, কিন্তু মানুষ 4-5 জন 7 জন 10 জন একলগে আইয়া দেওয়ার পরে দিকে বাড়িতে কিতা লাগি আইসলা অটোমেটিক বার হয়ে যায় হইনা দেখাতে আইসলা। আর একজন আইয়া যদি যায় তার পছন্দ হয়েছে না, কিচ্ছু আইছে গেছে না, দেখলে যদি পছন্দ করা লাগবে কিন্তু শর্ট না, কিন্তু তারার তো ভাড়া খরচও হইল না, তারাও শর্মিন্দা হইলা না, ফুড়িটাও শর্মিন্দা হইল না। এর লাগি ভাই অকল বুজুর্গ কলি দিকে লক্ষ্য রাখিও, বিয়া ঠিক হইল এবলা ঠিক আর হফতা বার হয়েছে এবলা আংটি মেরিদ না কিতা করো কই আংটি মেরিদ রিং মেরিদ নাউযুবিল্লাহি মিন যালিক। ইটা কোন শরীয়ত কোন ইসলাম কোন মুসলমানিত পাইলাই? আল্লাহর নবীয়ে রিং মরিদ নিজে করলানি না সাহাবায়ে কেরামকলরে করাইলা না, তান কলিজার টুকরা মা ফাতিমারে দিয়া রিং মেরিদ হ্যাঁ এটা আসেনি, আমরা পাইছি না। এবেলা বেটা গিরিয়ার বাহাদুরি রিং মেরিদ বার্থডে আরোগ্য বার হয়েছে, বার্থডে ফুয়ার বার্থডে জন্মদিন, ফুলির জন্মদিন, বিবাহ বার্ষিকী, হ্যাঁ আল্লাহ মাফ করো কিতা ইসলামও নাই, এটা শরীয়তও নাই, বার্থডে পালন করা ইসলামও নাই, বিবাহ বার্ষিকী পালন করা ইসলামও নাই, রিং ম্যারিজ ইসলামও নাই। যাই হোক বিয়া ঠিকঠাক হইল, এবেলা কইনার বাপরে কইলা মানুষ তো আমার 100 না হইলে হইতো না, হ্যাঁ 100 আস্তাগফিরুল্লাহ 100 মানুষ বেচারায় পারের না কিতা করতে বেলা উপায় নাই, ও গিয়া আনছে সুদি টাকা কয়টা আর নিয়া কইছে খাও তোমরা কলিঞ্জা বরিয়া সুদ হাত গুলিয়ে, ও গেলা গিয়া নাক বুলাইয়া তার সুদর টাকা হাত গুলিয়ে খাইলায়। হ্যাঁ ইগু শরীয়ত জায়েজ নাই, এক পাল মানুষ লইয়া তুমি যাইতাই ভাই অকল বুজুর্গ কল মোহরে ফাতিমি তুইয়া বলা 3 লাখ 5 লাখ 4 লাখ 6 লাখ ওটা মোর, এটাও তো খালি সব হইল অন ইসলামিক কারবার। ভাই অকল বুজুর্গ কল সাহেব কল নজওয়ান কল এর লাগি আপনার শরীয়তের সামনে রাখিয়া বিয়া শাদি করো, দেখাত নশা যাইতো দামান যাইতো গিয়া কেবল মাত্র হে কইনা বেটিরে দেখতো, আপনার কোনো বিয়াইয়ে দেখা যায় নাই, আপনার দাম দিয়ে দেখা যায় নাই। হ্যাঁ নশা যাইতে যদি মারে নে গিয়া, নশা যাইতে যদি বইনে ঘুরে নে গিয়া ও তো আর যার না। হ্যাঁ ভাই কল বুজুর্গ কল সাহেব কল নজওয়ান কল এবলা হৌজেন ডিমান্ড দিয়া আমার 100 মানুষ যাওয়া লাগবো, গাড়ি 60-70 খান লাগাইয়া হায় রে অহংকারী আর বাহাদুরি আর বেটাগিরি। হ্যাঁ এটা সম্পূর্ণ ইসরাফ, ফাদিল খরচ, হারাম হারাম হারাম। বিয়া বাড়িন তো আপনার নশার গ্রুপ গেলা বালা খাবার দাসলো জমাইয়াও তারে দেননি না ইটাই কুকুরে মেকুরে মুরকে গরুয়ে সানিয়া দেলা খাইন, কিছু মানুষ ওলা 1.5 দি সামান দিলা হালাল খানি অন্তাকি জাফটা ইয়ার সব আপনার সানা। আর আসল যেটায় খাইতা আসলো আমচায়ার রাড়ি বেওয়ায় তিন মিসকিন গরিব গুড়াবা ইতারে মাদানে ডাকিয়া আনিয়া উঠানো বুয়াইয়া দুলির মাটির উপরে আলুর শিরার ফানি কদুর এক টুকরার হাড্ডি একটা দিলাই কি না, আর বাদে হতারে দিয়া সারা আপনার হারাম বাড়ির দুর্গন্ধ 2-3 দিন টিকা যায় না। ওটা ফালাইয়া ওটা হালাল খানিরে হারাম বানাইয়া ওটা মুসলমানই আমরার মধ্যে। আল্লাহ তুমি মাফ দেও রে বা আল্লাহ। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল রানী বেওয়ায় তিন মিসকিন মহল্লার নিজের প্রতিবেশী ওতারে মায়া করিও ওতারে খাওয়াইও, ইটায় খাইয়া দে দুয়া দিবা, ইলা দুয়ার কোনো খানো পাইতায় নাই। ইটার দুয়ায় তোমার দুনিয়া আখিরাত তো তুমি চমকি যাইবাই, কামিয়াব হই যাইবাই। হ্যাঁ আইজ আপনার টাকা পয়সা আছে, হপ্তাত 1-2 বার মাছ মাংস খারায়,
গরিব মানুষ মাসে 2 মাসে একবার মাংস আনের না, খাইতে পারের না, খার না। আপনার বাড়িতে আমদারি করছো, গরু কাটিছ, সিন্নি করছো, আশা করিয়া তারা আইছইন। তারারে উঠানো বহাইয়া তুমি আলুর শিরা, আলু 1 টুকরা, পানি কদু 1 টুকরা, আর হাড্ডি 1 গুদিয়া বিদায় দিলারাই। এত নিমক আরাম তোমার এই সিন্নি, তোমার লাগি গত বইব ওতার আপনার বদুয়ায়। ভাই অকল বুজুর্গ অকল শরীয়তের মাসলা হইল বিয়া সুন্নতি হইতো, আর এর বাদে অলিমা হইতো খার বাড়ি, নশার বাড়ি, দামদর বাড়ি অলিমা। যদি দামদর নশার তৌফিক থাকে, গরুর বাচ্চা 1 গুলো, বড় গরু 1 গু তৌফিক থাকে লইয়া খাটো, হ্যাঁ খাটিয়া অলিমা করো শ্বশুর বাড়ির। তারারে কই দেও বিলে আপনারা কতজন মানুষ আপকা তারার চাইয়া আইবা। তোমার বইন বাগনি ফুফুন ময়াইন মামুইন এরারে কইলাই তারা আইলা নশার বাড়িত অলিমা সিন্নি গরু খাওয়া নশার বাড়িত, নাকে কইনার বাড়িত। হ্যাঁ এবেলা বার হইছে আপনার ফুয়াইন বেশি খালি ফুলিন তোর গেছে, ইলাও তো আর না। আল্লাহ মাফ করো, কথা দেওয়া লাগবো, হতা দেওয়া লাগবো, হতা দেওয়া লাগবো। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এটা একেবারে হারাম, একেবারে হারাম। এটা জায়েজ নাই, এটা কোনো সময় জায়েজ নাই। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল তওবা রাখো। আল্লাহ এই প্রত্যাচারে আপনার বিভিন্ন এলাকাত চালু হয়েছে। শুক্রবারে প্রায় মসজিদ আইন তো বিয়া শাদী হল হয়, প্রায় মসজিদ আইন তো শুক্রবারে মসজিদ বিয়া হল হয়। হ্যাঁ আমরার বিয়া রিং ম্যারেজ আংটি, হ্যাঁ আংটি হইল, আর এর বাদে 3-4 দিন আগে থাকি কুটুমকে চাওয়া শুরু। আর কুলি দাঙ্গড় লাখান একটার বিয়ার বাড়িত গান বাজনাও বাজায়, সামার সান্ডালোর বিয়া শাদীত গান বাজনা হয়। কোনো মুসলমানের বাড়িন তো গান বাজনার প্রশ্নও হয় না, কিন্তু এখন দেখা যায় ডেক মেশিন আনিয়া বিভিন্ন গান বাজনা করেন, যেটা কোনো ইসলামী তরিকার মাঝে নাই, আল্লাহর নবীর তরিকার মাঝে নাই। এটা হইল ডুমোর সাড়ালোর খারবার। জানিলাইও যে তার বাড়িন তো বিয়ার দিন বোম মারইন, যে তা বাড়িন তো গান বাজনা করইন, ইটার বুনিয়াদও হৌ ডুম ছাড়াল আসলা। এর লাগি তারার এই চরিত্রটা তারা ছাড়তে পারে না। হ্যাঁ এর লাগি তারার এই পূর্বর চরিত্র, বুনিয়াদি চরিত্র দেখুই ঘুরে তারা ছাড়তে পারে না। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল মা অকল বইন অকল, এর লাগি এই অসামাজিক শরীয়ত বিরোধী এগুলা রসম রেওয়াজ এগুলারে পাওয়ার তলে ফালাইয়া মলো আল্লাহর নবীর তরিকারে অবলম্বন করো। আল্লাহর নবী মসজিদ বিয়া শাদী করছইন, সাহাবায়ে কেরাম অকলরে মসজিদ বিয়া শাদী দিছইন। ভাই অকল বুজুর্গ অকল মা ফাতিমার বিয়া হইল, চাইলে তো আল্লাহর নবী কোটি কোটি টাকা মা ফাতিমার বিয়াত খরচ করিয়া জাহিদ দিতে পারলা হয়। মাটির বাসন বর্তন 2-3টা ওটা দিছইন। হ্যাঁ সাহাবায়ে কেরাম অকলরে যদি খালি কইতা, ইয়া আল্লাহ আমরা রেবলা আপনার একেবারে ঋণদার করিয়া ফুলির বাপ বিরান হয়ে গেল মানুষটাতে। বো দামান্দ খুশ নাই, বিয়াইও খুশ নাই, হোলিও খুশ নাই, আরো ওটা হইতে আসলো, আরো হতা দিতে আসলো, আরো হতা দিতে আসলো। ও ও আপনার তান্তানোর আর তান্তানোর আল্লাহর উপরে কোনো ভরসা নাই, আল্লাহর উপরে তকদিরের উপরে কোনো ইমান নাই। ও খালি আপনার ফুয়া বিয়া দিয়া আনিয়া ও সারা মালালা দোনালা সামানালা ওইটা এটা হরু মাইন্ডালা মানুষ, এটার দুনিয়াও নাই আখেরাতও নাই। তো যাই হোক ফির সাবর বিয়া মনে হয়েছে নি, ফির সাবর বিয়া মসজিদ হয়ে গেল, ফির সাবর বিয়া মসজিদ হয়ে গেল। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল রাইত হইছে দিন গিয়া রাইত ফুলিও আনিয়া ফির সাবর বাড়ির দিলাই শুন বাপে।
রাত ফির যাবে সারনমাজ উমাজ পড়িয়া খানকা তাকি তান কামরাত গিয়া হামাই বারাকে আল্লাহর গেছে দোয়া করো ওলিয়ে কামিল আল্লাহর খাস বন্দা আসলা আল্লাহর বন্দায় আল্লাহর গেছে দোয়া করইন মা কল বইন কল খান কুলিয়া হুনিও দোয়া করা আল্লাহ আমি বুড়া মানুষ বেমারি মানুষ রে বাল্লাহ আর এই যুবতী বইনটা তাই তো আর 18-19 বছরের যুবতী ও আল্লাহ তোমারে কুশার রাজি কর্ত করি আল্লাহর বান্দি আমি বয়স্ক মানুষ বেমারি ফসা বেমারি মানুষরে স্বামী হিসাবে মানি লাইছে আল্লাহ তুমি আমার উপরে তোলা মেহেরবানি আর দয়া করো মৌলাই করিম আমি যখন আমার এই পরিবারের সামনে যাইমু আল্লাহ আমার তুমি 25 বছরের নজওয়ানে রূপান্তর করিয়া 25 বছরের নজওয়ান বানাইয়া আল্লাহ তোমার এই বান্দির সামনে আমারে নিও রে বা আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বশক্তিমান মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর লাগি হে দেতা কয় আল্লাহ রে আল্লাহ ওতা দেন কাদিরা কুদরত তুদারি হরচে খাহি আকুনি মুর্দারা যা হাম তু বখশি জিন্দারা বে জাকুনি কাদিরা কুদরত তুদারি হরচে খাহি আকুনি মুর্দারা যা হাম তু বখশি জিন্দারা বে জাকুনি তাইন জিন্দারে মুর্দা মুর্দারে জিন্দা বালারে বেমার বেমার রে বালা ধনী রে গরিব গরিব রে ধনী ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব করতে পারেন আল্লাহ ফির সাবে দোয়া করছেন লগে লগে রব্বুল আলামিন দোয়া কবুল করেন আর ফির সাবরে বদলিয়া 25 বছরের এক নজওয়ানে রূপান্তর করিয়া দিছেন সুন্দর চেহারা আলা এক নজওয়ান গরর দরওয়াজাত গিয়া কোটকোটাইন বিবিয়ে দরজা খুলি দেন হামাইন ফির সাব গরো হামানির পরে আল্লাহর বান্দিয়ে ডরাইয়া খাইস মিস করইন আর কইন আপনি খে বেগানা পুরুষ আমার গরো হামাইলায় আপনি খে বেগানা পুরুষ আমার গরো হামাইলায় ফির সাবে কইলা আমি তোমার স্বামী ফির সাব বিলে না আমার স্বামী তো হইলা না তাই তো বয়স্ক মানুষ চুল দাড়ি পাকনা বেমারি মানুষ আপনার তো কি হৃষ্টপুষ্ট এক নজওয়ান বিলয় আমি যে সময় তোমার সামনে আইমু যখন তোমার কাছে আইমু আল্লাহর কাছে আমি দোয়া করছি মওলাই করিমে আমারে ও শুকলে আর সুরতে তোমার কাছে পাঠাইবা আমি আইমু আল্লাহর বান্দিয়া লগে লগে জবাব দেন আপনি আপনার পূর্বর সুরত আর শুকল 50 বছরের বয়সের মানুষ বেমারি মানুষ হইয়া যদি আমার কাছে আও আমি আপনার গরো রইমু আমি দুনিয়ার কোনো শান্তি আর মজার লাগি আপনার স্বামী গ্রহণ করছি না বরং আপনি এক বেমারি মাদুর মানুষের খেদমত করতাম আর মাদুর মানুষের খেদমত করিয়া করিয়া আমি জন্য তো যাইতাম আমার মা বাপ জন্য তো যাইতা আপনি যেটা বাপস দিলর মাঝে দুনিয়ার শান্তি আর লজ্জতার মজার বালার কারণে আমি আপনার স্বামী গ্রহণ করছি না ফির যাবে লগে লগে আল্লাহর শুকরিয়া আদায় করইন আর দোয়া করইন মওলাই করিম পরবর্তীকার আলম আল্লাহ আমার পূর্বর হালত রে ঘুরাইয়া দিলাও সুবহানাল্লাহ মা হল বইন হল ও ঘটনা অগুতা কি সবক লয় মা হল বইন হল ঘটনা অগুতা কি সবক লয় আজ আমরার মা অকলর বইন অকলর স্বামী স্ত্রী অকলর মাঝখানোর ফসাদ মতানৈক্য ইখতিলাফ ইয়া আল্লাহ আল্লাহ মাফ করো
যে ফ্যামিলির স্বামী স্ত্রী দরবার ফসাদ খাতিয়া আছে এই ফ্যামিলির হরুতানে কার দিনদার হইনা এটা আল্লাহর নাফরমান বেশিরভাগ হইন বেশিরভাগ এটা আল্লাহর নাফরমান হইন মা বাপর নাফরমান হইয়া তা হইন এর লাগি মা অকল বইন অকল ধৈর্য ধরিও স্বামী অকলর সেবা করিও স্বামী অকলর যত্ন নিও স্বামী অকলরে আন্তরিকভাবে ভালোবাসিও মহব্বত করিও যদি জন্নত যাইতে চাও আসমান জমিনের পরিমাণ নাকি খামাইলাও স্বামীর লগর মুআমেলা ব্যবহার পাতি যদি ভালো হয় না আর স্বামী তোমার উপরে নারাজ অসন্তুষ্ট থাকইন ওগো মা তোমার কোন ইবাদতই আল্লাহর কাছে কবুল নাই তুমি জাহান্নামী তোমার কোন ইবাদতই আল্লাহর কাছে কবুল নাই তুমি জাহান্নামী এর লাগি মা কল বইন কল কইরা আল্লাহর নবিয়ে বাত রান্দাত বইছো তুমি বাত উতরাইয়া আইছি এই সময় একজন মানুষ সামনে তাকা লাগে চামচ দিয়া লাড়াছাড়া করতো নাইলে উতরাইয়া ফেনা আইয়া ফড়ি দেয় বলে না নি কইরা এই নাজুক সময় স্বামীয়ে কোনো আপনার খেদমতর লাগি তোমার ডাকইন তুমি যাইতে গিয়া বিলে বাত পড়ি দেইব নষ্ট হই দেইব ইকার কোয়ার অধিকার নাই তুমি নফল নমাজও খাড়া হইছো ফড়রায় নমাজ ফড়রায় উদালি বাজার থাকি তোমার স্বামী আইছই না ইয়া ডাক দিছই দরওয়াজা খুলতায় হ্যাঁ নমাজ বাঙ্গিয়া দরওয়াজা খুলিলে সুবহানাল্লাহ তুমি নফল রোজা রাখছো এর লাগে নফল রোজা বেটিনতে রাখলে স্বামীর ইজাজত লাগে পারমিশন লাগে নফল রোজা তুমি রাখিলাইছো স্বামী তার জরুরতর লাগি তোমার আহ্বান করছইন তুমি রোজা ভাঙ্গিলাইতাই মা অকল বইন অকল এর লাগি হুঁশিয়ার সতর্ক স্বামী অকলর লগর মুআমেলা বালা করিও বড় বড় করিয়া চিল্লাইয়া মাতিও না বড় গলায় তর্ক বিতর্কত লিপ্ত হইও না স্বামীর লগে যারা স্বামীর লগে তর্ক বিতর্কত লিপ্ত হইবাই এই সময় তোমার উপরে আল্লাহর লানত আল্লাহর ফেরেশতা অকলর লানত তোমার উপরে পড়ব ধৈর্য ধরো সবর করো কিতাব লেখিরা কোন স্বামী তার বিবিরে ডাক দেয় কোন স্বামী তার বিবিরে ডাক দিয়া কই বিলে আজ বেইলিগু দেখি আর ও ভাই দোকনে উঠি গেছে হ্যাঁ বেটিয়ে কিতা কইতো বিলে বেটা বে আন্দাজ গুবাই গুরখানোর বেইলার একবার দোকনে দি উঠেনি ওখান কইতো নি না বেটিয়ে কইতো তুমি করাইনি দোকনে দি বিলে তে আচ্ছা হ্যাঁ তে আচ্ছা অতগান পর্যন্ত কিতাব লেখিরা মা অকল বইন অকলের লাগি উঠিয়াইলা তো খেউ কইতো নাই অগত্যা খেউ কইলাইল কোন স্বামী তার পরিবারে কইল তুমি শামজাদুর পাহাড়ে যাও বড় পাত্তরে দেখু পাইবা ওগু আমারে আনিয়া দেও পারবনি বেটিয়ে না তার বাপে পারবো না তার গুষ্টিয়ে পারবা এক পাত্তরে এক পাড় মক্কা মদিনা এটা দেখছেন না এক পাত্তরে এক পাড় এখন শামজাদুর বাড়োর বড় পাত্রকে বেটি আনতে পারবো নি কইরা না পারতো না কিন্তু এর বাদেও বেটি যাইতো গিয়া বুত খামসাইতো হ্যাঁ স্বামীর কথা মানছে হুকুম মানছে পারের না বেলেগ কথা মানছে হুকুম মানছে মা অকল বইন অকল পর্দা ফুসিদা অবলম্বন করো মা অকল বইন অকল পর্দা পুষিদা অবলম্বন করো বেপর্দা বেহায়া বেটিন তোর ফেটো থাকি নেককার দিনদার ভালো এবং জেন্টুল আওলাদ কোনদিন খেওয়াশা করিও না বেপর্দা বেটিন তোর ফেটো থাকি কমিন কম জরফ ওয়াজর মজলিস তৈয়া বাদার গুরাওতা আপনার পয়দা হইন আজ বাদার গুরিরা সিগারেট খাইরা শিকড় খাইরা আর ও তারার গুড়ায় আর সিগারেটে আর বাজারের গুড়ায় বুঝাদার ইলা বাজারে হেও দেখছে না তার বাপেও না তার দাদায়ও মনে হয় না হ্যাঁ হালেকে চানা পুকুরির দোকান আর খেলনার দোকান ও বাজার ওখানেও সারা ফুয়ায় ভাই অকল বুজুর্গ কলিতা
ও যারা আল্লাহ মাফ করক, যারা বেটিন বেপরদা, যারা বেটিন বেহায়া, এরার আওলাদ নেককার দিনদার হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, আজ সাদিয়া কাজিয়া বেটিন এতু আল্লাহর নবী কইরাও বেটিন ইলা কাপড় অকল ফিন্দিও না, যে কাপড় ফিন্দিলে শরীর দেখা যায়। অর্থাৎ পাতলা কাপড় বেটিনতে ফিন্দিতা না, পাতলা কাপড় বেটিনতে ফিন্দিতা না। পাতলা কাপড় দেখে ফিন্দে, যে কাপড় ফিন্দার বাদে শরীর দেখা যায়, কইরা ইগুর উপরে আল্লাহর লানত, ইগুর উপরে আল্লাহর রহমতর ফরিস্তা ওগুলোর লানত। লেঙ্গা ফিন্দা হারাম হারাম হারাম। পাতলা পাতলা লেঙ্গা বার হইছে, খালি পাত্তর গুনতে চমকের দেখা যায় আর শরীরও দেখা যায় না। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী কইরা ও বেটিন গাড়ি কাপড় অকল পিন্দো, যে কাপড় পিন্দিলে শরীর দেখা যায় না। পাতলা কাপড় পিন্দিলে আল্লাহর লানত তুমি পাইবাই, ফরিস্তা অকলর লানত তোমার উপরে পড়ব। আর আল্লাহর নবী কইরাও বেটিন গাড়ি কাপড় পিন্দো, আর লগে লগে কইরা ডিলা, বেটিন তোর কাপড় ডিলা হইতো। আজ খাইলাম রার স্কুল কলেজের ফুলিন, হ্যাঁ বউয়াইন আরো কিছু ফুলিন টাইট কাপড় দেতায় ফিন্দইন। টাইট কাপড় ফিন্দার বাদে বেটিন তোর সর্বশরীর আকর্ষণীয় এক পুরুষের জন্য। হ্যাঁ, এত বেহায়া বেগয়রত আমরা হইছি। আল্লাহ মাফ করুক, আমি বাপর সামনে আমার ফুলিয়ে টাইট কাপড় ফিন্দিয়া বাড়ির থাকি বারোইয়া স্কুলও দার কলেজও দার, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ দেখু যাইজ নাই। আল্লাহর নবী কইরাও বেটিন গাড়ি কাপড় ফিন্দো, আর লগে লগে কইরা ডিলা কাপড় কল ফিন্দো। ডিলা কাপড় যদি ফিন্দে বুরকা ফ্যাশন হয়ে গেছে আজকাল, ফ্যাশন টাইট বুরকা পরিধান করলা, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। টাইট বুরকা ফিন্দার বাদে বেটিন তোর শরীরের আকর্ষণীয় কিছু অঙ্গ যেটা পরিষ্কার বাসি থাকে, নাউজুবিল্লাহ। এর লাগে কইরা ডিলা কাপড় ফিন্দিতায়, ডিলা কাপড় ফিন্দিতায়, গাড়ি কাপড় ফিন্দিতায়। মা অকল বইন অকল আল্লাহর নবী আরো ফরমাইরা বেটিন বাপর বাড়ি দাঁড়ায়, মামুর বাড়ি দাঁড়ায়, চাচার বাড়ি দাঁড়ায়, আতর খুশবু লাগানি নাই। আতর খুশবু সেন্ট লাগাইয়া তুমি বাড়ির বাড়া যাইও না। কেন? তোমার শরীরের খুশবু বেগানা পুরুষের না খগিয়া লাগতো না। সুবহানাল্লাহ। মা অকল বইন অকল তোমার শরীরের খুশবু পাওয়ার অধিকারী মালিক কেবলমাত্র তোমার স্বামী। মা অকল বইন অকল তোমার সুন্দরতা, তুমি যত সুন্দর হইতে পারো বাড়ির ভিতরে, যত সুন্দর হইতে পারো, তোমার সুন্দর দেখার অধিকার কেবলমাত্র তোমার স্বামী। এবলা আমরার বেটিন মামুর বাড়ি চাচার বাড়ি বিয়াত যাইতে 1 ঘন্টা লাগে সাজইনার কাছইন, নাউজুবিল্লাহ। কিতা লাগি? বিয়া বাড়ি গিয়া বেগানা বেটাইন তোরা তোমার সুন্দরতা দেখারায়, আল্লাহর লানত তোমার উপরে। আল্লাহর নবী কইরাও বেটি তোমার যত ধরনের সুন্দরতা ডেকোরেশন করার মতো আছে, তুমি বাড়ি তোমার স্বামীর সামনে করো। স্বামীয়ে তোমার সাফ সুতরা দেখিয়া, স্বামীয়ে তোমার সুন্দর দেখিয়া স্বামীর দিল খান মন খান খুশ হইব। আল্লাহর বন্দায় তোমার স্বামীয়ে দিল ভরিয়া তোমার লাগি তখন দোয়া দিব, যে দোয়ায় দুনিয়া আখিরাত তোমার কামিয়াব হয়ে যাইব। এর লাগি মা অকল বইন অকল শরীয়তর মাসলা হইল বাড়িটা কি বারইয়া তুমি কোনো কানো দাঁড়ায় খুশবু আতর লাগাইতায় না, বাড়িত লাগাইতায়। আল্লাহর নবী দিয়ে আরো ফরমাইরা মা অকল বইন অকল গোসল করিয়া তোমার শাড়ি খান তুমি বাড়ির বারে মেলিয়া দেবা না যায়, তোমারে দেখাত বেগেনা বেটায় দেলা না যায়, তোমার শাড়িও খানো বেগেনা বেটায় দেখা না যায়, তোমারে দেখা দেলা বেগেনা বেটায় না যায়, ওলা তোমার গলার কণ্ঠস্বর আওয়াজ চিল্লাইয়া বেটিনতে মাতি দেয় না, নম্রতা ভদ্রতার সহিত
চাইর দোয়া আপনার বেরোর বাইরা তোমার গলার আওয়াজ যাইতো না মা অকল আমরার মা অকলে কিছু মা অকলে চিল্লাইয়া চিল্লাইয়া মাতইন যেটায় চিল্লাইয়া চিল্লাইয়া মাতইন হরু তার ডাকইন কইরা বেগানা বেটায় যে তার গলার আওয়াজ শুনইন বেগানা বেটাইনতে শুনইন কইরা ইতার উপরে আল্লাহর লানত বর্ষিত সুবহানাল্লাহ মা অকল বইন অকল আল্লাহর নবী আর ফরমাইরা মা অকল তোমার স্বামীর ছোট ভাই দেখু দেবর স্বামীর ছোট ভাই দেখু দেবর এই দেবর ইগুরে তুমি এই দেবর ইগুরে তুমি মৌতলা খান ডরাইতায় আদ্রাইলা খান ডরাইতায় এবলা দেবর রে লইয়া নাই ওর করইন কিছু হৌর কল আছইন ফুয়ার বিয়া হইছে নয়া বহু লইয়া নাই আপনার বাগানের যাইন দাবত খাবার যাইন হ্যাঁ কইরা দাওয়াত খাবাত বউরে লইয়া দাঁড়ায় সিটো গাড়ির সিটো বইলায় রিক্সাত বইলায় হনায় হনায় বউরার তোমার লাগলো উড়াতে উড়াতে গোসা খাইলো বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ এই গোসা গসিত কোন হৌরর দিলর মাঝে বউরে দিয়া একরাই বরাবর বুড়া চিন্তা যদি আয় শরীয়তর মাসলা হইল এই বউ ইগু তান ফুয়ার লাগি দুনিয়া হারাম 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 কিয়ামত পর্যন্ত হারাম নাউযুবিল্লাহ কইতারানি জোরে করে কম না নাউযুবিল্লাহ যার বউ হে তার লইয়া নাই ওর দাইতো নাইলে বাইয়ে নেউ কাইয়া বাফে নেউ কাইয়া তুমি হৌরার দেবর কি আল্লাহর নবী কইরা ও বেটিন দেউরি গুন্তরে ওলা ডরাও জেলা জঙ্গলর বাগরে মানুষে ডরায় দেউরি গুন্তরে ওলা ডরাও জেলা জঙ্গলর বাগরে মানুষে ডরায় মা অকল বই নকল পর্দা ফুসিদা না থাকার কারণে আইদা আমরা রাওলা দখল ধ্বংস হয়ে গেলাম আমরা হরুতা নষ্ট হয়ে গেলাম একমাত্র বেটিন তোর বেফরদাইর কারণে একমাত্র বেটিন তোর বেফরদাইর কারণে বা অকল বুজুর্গ কল মা অকল বই নকল পর্দা ফুসিদা অবলম্বন করো বালাওলা দখল ভাই ভাই দুনিয়ার দিন দেখি ওলা শান্তি আরামে খাটাই ভাই শান্তি আরামে দুনিয়ার দিন দেখি খাটাই ভাই মরার বাদে সিধা সিধা আপনার জন্য তো যাই ভাই এর লাগি মা অকল বই নকল আল্লাহর নবী আর ফরমাইরা বাফর চাচার গরর বাই যে চাচা এই চাচার সামনে চাচার গরর বাইর গরর বাতিও দিবারনি না যায় মাত বুঝাইছে নি বাফর চাচার গরর বাই যে চাচা এই চাচার সামনে চাচার গরর বাইর গরর বাতিও দিবারনি না যায় আল্লাহর নবীর আপন চাচার গরর বাই হযরতে আলী আর সেই আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর সঙ্গে আল্লাহর নবী তান লখতে জিগর তান কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া দিলা মার চাচার গরর বাই দে মামু মার চাচার এক ফুড়ির মার চাচার গরর বাই দে মামু এই মামুর সামনে চাচার গরর বনির গরর বাগনি বারনি না যায় সুবহানাল্লাহ আসেনি তা বাস বিচার আমরার মাঝে দেওরর বাস বিচার চাচাইন্তর বাস বিচার হ্যাঁ মার চাচার গরর বাইন মামু হায়রে মামু আল্লাহ ভাই অকল বুজুর্গ কল মা অকল বইন কল এর লাগে সতর্ক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বঙ্গর সফর করিয়া বাড়ি যায় মার ফাও দরিয়া কদম বুঝি করইন মার ফাও দরিয়া কদম বুঝি করইন হাসিয়া হাসিয়া মায় কইলা রে মঈনুদ্দিন আজ বড় কুশবাস তোমারে দেখি এর কারণ কি তারে বা খাজা মঈনুদ্দিন কইন আম্মা জান আমি যে বঙ্গর সফর ছিলাম এই সফর আমার হাত 40 লক্ষাধিক ও মুসলমান মুসলমান হইছেন গো আম্মা জান এই শুভ সংবাদ আর খুশখবরি তোমারে দিবা দেয়ার গো আম্মা মায় কইলা মঈনুদ্দিন লক্ষ লক্ষ মানুষ তোমারা তো মুসলমান হইরা ফুলিও না এটা তোমার কোনো কামালতের কারণে নাই মঈনুদ্দিন
এটা কেবলমাত্র আমার কামালতির কারণে, আমার পেটো তাকি আইছো এর কারণে তুমি এই বুজুর্গি পাইছো পারায়। খাজা মঈনুদ্দিনে শুনিয়া কই না আম্মা জান, এর লাগি তো আমি গৌরবান্বিত, দেওয়ালা এক মার পেটো তাকি আমি আইতাম পারছি, যে মার কারণে আজ আমার তো আপনার এর লাগি ইতিহাস হইল। খাজা মঈনুদ্দিনরা তো এই ভারতবর্ষর ৯৯ লক্ষাধিক ও মুসলমান, খাজা মঈনুদ্দিনরা তো মুসলমান হইছেন। সুবহানাল্লাহ কইতে নানি, দূরে করি কম না সুবহানাল্লাহ। ভাই কল বুজুর্গ কল, খাজা মঈনুদ্দিনরা তো ৯৯ লাখ থাকি আরো বেশি মানুষ মুসলমান হইছেন। খাজা মঈনুদ্দিন আমার কথা শুনিয়া কইলা আম্মা জান, আমি 100% মানিয়ার আপনার কামালতির কারণে আইজ আমি বুজুর্গ হয়েছি আম্মা। ও আম্মা তুলা কও না গো আম্মা, তোমার কামালতির নিদর্শন। মায়ে কইলা রে মঈনুদ্দিন, যেদিন আমি বুধু পাইছি আমি গর্ব ধারণ করছি মঈনুদ্দিন। মঈনুদ্দিন আমার যেদিন অনুভব হয়েছে আমার পেটো সন্তান, মৌনি মঈনুদ্দিন ওটা কি মস্ত বেহা সন্দেহজনক। খাবার বইলাম আমি মালিক, বাজার থাকি জিনিস আমি আনছি না, আমার বাড়ি তো এই জিনিসই গুনাই, ওটা দি বাদ দিলাইলা। তখন আমার লাগি জরুর হইল আমি অনুসন্ধান করা দা না, এই চামানটা কান থাকি আইলো কিলা আইলো। হ্যাঁ ভাই অকল বুজুর্গ কল, এই সন্দেহজনক খাওয়া থাকি খাজা মঈনুদ্দিনের মায়ে কইরা আমি বিরত রয়েছি, উপাস থাকছি। কোনোদিন কোনো খানার উপরে আমার সন্দেহ হয়ে গেছে মঈনুদ্দিন, আমি খানা গ্রহণ করছি না মঈনুদ্দিন, লাগে আমি উপাস থাকি গেছি মঈনুদ্দিন। হ্যাঁ মস্ত বেহা খানা। এক ফির সাহ বাড়িতে হামাইরা হামাইতে সময় লাগা বাড়ির একজনে কইলা হুজুর আপনার বুয়ায় আমার অমুক জিনিস নিচে গিয়া বিলে আচ্ছা বিচার কর্ম কইয়া বাড়িতে আইন, তলোয়ার খুলিয়া তলইন, বিবির মাথার উপরে নিয়ে তলোয়ার ধরইন, বিবির মাথার উপরে তলোয়ার ধরইন আর কইন ফুয়ার উপরে চুরির বিচার আইল কেনে, ফুয়ার উপরে চুরির বিচার আইল কেনে। স্বাভাবিক কথা হইল ফুয়া তার 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 আছে, বেটি বাড়ির ভিতরে বেটিয়ে জানেনি ওকে চুরি করছে আর করে কথাই বাতি নিয়ে আছে। পীর সাহেব কইরা ফুয়ার উপরে চুরির বিচার আইল কেনে। আল্লাহর বান্দিয়ে কইলা আপনি তলবার খান মাটির তো আমারে থোড়া চিন্তা করতে দেও। আল্লাহর বন্দায় তলবার মাটির তৈলা আল্লাহর বান্দিয়ে কতবিল চিন্তা করিয়া কইলা হে যে সময় আমার পেটো আসলো গর্ব আসলো, বাড়ির দক্ষিণের সীমা ভাই আমি গেছি, ও বাড়ির বড়ইর গাছ একগুর ডাল একগু আমরার ওয়ালর ভিতরে আইছে, আর ওগু তাকি লাল টকটকা বড়ই একগু পড়ছে, আর আমার দেখিয়া লালস গেছে কি তারারে আনা কইয়া ও বড়ই গু আমি খাইছি, আর আমি কিচ্ছু দেখি আর না। পীর সাহেব কইলা তারার আনা ইজাজতে বড়ই গু তুমি খাইছো, আর ও এক বড়ই তোমার ফুয়া সুরওয়ার কারণে সাফিসিয়েন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিনের মা এর লাগে কইরা সন্দেহজনক কোন খাওয়া আমি খাইছি না, লাগে উপাস থাকি গেছি। মা অকল বইন কল খাজা মঈনুদ্দিনের মা আর কইরা ও মঈনুদ্দিন তুমি যখন আমার পেটো আসলাই মঈনুদ্দিন 10 মাস 10 দিনের ইলা একটা রাত গেছে না মঈনুদ্দিন, যে রাত তো আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া তুমি নেককার দিনদার হইতাই আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে আমি দোয়া করছি না মঈনুদ্দিন। মঈনুদ্দিন প্রত্যেকটা রাত তাহাজ্জুদের নামাজ আমি পড়েছি, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া মঈনুদ্দিন তুমি নেককার দিনদার হইতাই আমার আল্লাহর কাছে আমি খুঁজেছি। মা কল বইন কল এর বাদে কইরা মঈনুদ্দিন তুমি দুনিয়া তাই গেলাই, মঈনুদ্দিন তুমি দুনিয়া তাই গেলাই, আবার বাদে তুমি দুধ খাবার লাগি যখন খান্দি দেয় মঈনুদ্দিন 2.5 বছরের ভিতরে
একটা দিনও আনা বধুয়ে আমি তোমারে দুধ খাওয়াইছি না মঈনুদ্দিন? সুবহানাল্লাহ কইতা রানি কইরা মঈনুদ্দিন 2.5টা বছর তুমি দুধ পান করছো আমার। এই 2.5টা বছরের ভিতরে একটা দিনও মঈনুদ্দিন আনা বধুয়ে বিনা বধুয়ে আমি তোমারে দুধ খাওয়াইছি না মঈনুদ্দিন? এত কুরবানি আমি তোমার লাগে করছি মঈনুদ্দিন। এর লাগে তুমি নেককার আর দিনদার, তোমার হাতো লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইরা। সুবহানাল্লাহ। একবার জিকির মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে জুরে শরীরে হরকত দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আমি উদালিত খাইল মাতিমু ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, মা অকল, বইন অকলের লাগি নেককার দিনদার আওলাদ অকল পাইতে হইলে হ্যাঁ আপনার তুলাক মেহনত আর কুরবানির দরকার আছে। বাপ অকল, বাই অকল বেটিন তরে মায়া করিও, বেটিন তোর উপরে জুলুম অত্যাচার করিও না, বেটিন তোর মা বাপ তুলিয়া গালাগালি করিও না। গুনায় কবিরা, গুনায় কবিরা বেকয়রে তওবায় মাফ হয় না। বলদাইন তোর লাগান এক বলদে আর এক বলদরে মারতে চায় না, হিং দিয়া খানো মারে, চৌকুত বলের মাথাত পড়ের। একটা আছেন বলদাইন পরর বেটিয়ে গুয়ান লাই বিয়া করিয়া ইগুরে ইগুরে গালাগালি করতে ইগুর মা বাপ তুলিয়া গাইল মায়ের শুরু করলো। যে তা তোরা গো পাইলো তা দিয়া বেটিরে মারের, যেন মনো কয়ন মারের, যে গুজাই নাই বেটিন তোর গালো মারা হারাম, পেটো মারা হারাম, উরা তো মারা হারাম, ইলা মাইরো হারাম, যে মাইরে জখম হয়ে যায়। যদি ইলা করো বেটির নাম মজলুমর ডায়েরির মাঝে উঠিব, তোমার নাম উঠিব ফেরাউন হামান নমরুদর ডায়েরির মাঝে, জালিমর ডায়েরি, তোমার নাম জালিমর ডায়েরি উঠিব। আর কইরা বেটি যেহেতু মজলুম, আল্লাহর নবী ফরমাইরা মজলুমর আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। বেটিয়ে দোয়া করব লগে লগে আল্লাহ শুনি লাইবা। তুমি বরবাদ হয়ে যাইবাই, তুমি ধ্বংস হয়ে যাইবাই। এর লাগি ভাই অকল, বুজুর্গ অকল বেটিন তোর লগে মুআমেলা বাড়া করিও, মাফ করে দিও। মাফ করে দেবা বড় মানুষের লক্ষণ। বেটিন তোর বুদ্ধি বিবেক বেটাইন থেকে কিছু কম, যার কারণে ভুল বেশি হয়। এর লাগি বেটাইনতে মাফ করে দিতায়, মাফ করে দেবা বড় মানুষের লক্ষণ। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, কইরা যে আল্লাহর বন্দায় দুনিয়ার তোমার বিবির ভুল অকল মাফ করে দিবাই। কিয়ামতের দিন হাসরের মাঠু আল্লাহ তোমার বড় বড় ভুল অকল মাফ করিয়া তোমার জন্য তো দিলাইবা। যাইন তোমার বিবির লগে মুআমেলা বালা করবাই। বাড়ি থাকি 12 রায় লঙ্কা যাইতাই, বাই কৌটরায়, বাড়ি থাকি 12 ইঞ্চ গৌহাটি যাইতাই, নোয়াগাঁও যাইতাই, গাড়ি টুটরায়। এই সময় আল্লাহর বান্দিয়ে, এই সময় আল্লাহর বান্দিয়ে আপনার শাড়ির আঁচল দিয়া নতুবা দুপাট্টার আঁচল রাওড়ে চৌকুর পানি ফেলাইব। আল্লাহর কাছে দোয়া করব, মওলায়ে করিম আমার সোনার চান্দরে তোমার হাওয়ালা করলাম রে বা আল্লাহ। বার হইছে গুয়াহাটি যাইতো, লঙ্কা পাইতে না পাইতে অ্যাক্সিডেন্ট। ইলা ঘটনা আছে না নাই? হাজার হাজার ঘটনা। বালা মুআমেলা বেটির লগে যদি করো তুমি দেখতাই নাই, কিন্তু আল্লাহর বান্দিয়ে কলে কলে দোয়া করব তোমার লাগি, মওলায়ে করিম
আমার স্বামী আমার সোনার চান্দরে তোমার কাছে আমানত সপিলাম রে বা আল্লাহ, বিকালে বা সপ্তাহ দিন বাদে বা 15 দিন বাদে যেহেতু তুমি আও, ওখানে উল্লেখ করিয়া কইব আল্লাহ আমার স্বামীরে তুমি সহি সালামতে রাখিও, বেমার বিপদ আপদ থাকি বাঁচাইয়া রাখিও, অ্যাক্সিডেন্ট অকল থাকি বাঁচাইয়া জেলা এখন আমি আমানত দিছি, ওলা আমার আমানত আমার কাছে ঘুরাইয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি জুলুম অত্যাচার করো, মা বাপ তুলিয়া গালাগালি করো, এই সময় কিন্তু বদুয়া, ডাইরেক্ট বদুয়া হইব তোমার উপরে। এর লাগি বাপ অকল ভাই অকল বেটিন্তরে মায়া করিও, বেটিন্তর ভুল অকল মাফ করিয়া দিও। আওলাদ অকলরে কইয়ার মা বাপর খেদমত করিও, আওলাদ অকলরে কইয়ার মা বাপর খেদমত করিও। মা বাপর ভাই আঙ্গুল তুলিয়া কথা কইও না, চিল্লাইয়া চিল্লাইয়া গর্দনা ভুলাইয়া কথা কইও না। হ্যাঁ, দুনিয়া আখেরাত ধ্বংস বরবাদ হয়ে যাইব। যদি দুনিয়ার আখেরাত শান্তি আর কল্যাণ আর বালাই চাও, খুশহাল জিন্দেগি চাও, খুশহাল জিন্দেগি চাও, মা বাপর খেদমত করিও, মা বাপর লগে মুআমেলা বালা করিও, ইনশাল্লাহ দুনিয়া আখেরাত কামিয়াব হই যাইবাই। মায় 10 মাস 10 দিন পেটো লইলা, আর 2.5 বছর মা হলে বুকুর রক্ত খাবাইয়া তোমারে আমারে ফালিয়া ফুইয়া বড় করলা। হ্যাঁ, মা হলর কষ্ট আর দুঃখের সীমা নাই। ঠিক তদ্রুপ এক বাপ হওয়ার বাদে বেচারায় নিজে নিজরে ফাউরিলায়, মাথার গাম ফাউর তলে ফালাইয়া, শরীরের রক্ত পানি করিয়া, খালি আওলাদর সুখ সুন্দর হইতো, আওলাদর বালা হইতো, পরিয়ালটা সুস্থ সুন্দর পরিচালিত হইতো, রাত দিন 24 ঘন্টা আল্লাহর বন্দায় বালা খাইতো, উড়িত ফিন্দিত সমস্ত পারতলে বালায়, আর খালি আওলাদ আর আওলাদ। এর লাগি বাপ অকল ভাই অকল নজওয়ান অকল মা বাপর খেদমত করিও, মা বাপর লগে বালা মুআমেলা করিও, মা বাপর লগে বালা সুলুক অকল করিও। হদিস কুরআন তো পড়িছিলাম, ইতার হইছে, ইতার যদি লাগি আর বহু সময় আর আমার তো নাই আর দের না। ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। তো যাইও কিতাবে জান ওয়াজ করুন মিয়া চা বকলে এখন মানা লাগবো, তো দিলে জানে হুনা লাগবো। তো এর লাগি আমি সংক্ষেপে কইলাম, মা বাপর খেদমত করিও, আল্লাহ সবরে তৌফিক দেখ। নাফরমানি করছো ফাউদ্দরি মাফ চাইও, নাফরমানি করছো মা বাপ মরি গেছইন, কবরর ভারো গিয়া চূড়া একলা চুখ এবার পড়িয়া দোয়া করিও, খান্দিও, আল্লাহ মাফ করাইয়া দিবা। তো যাই হোক, সর্বশেষ মাথুটে উঠিও না রে বা, আমি দোয়া করিলে দুলাবো, উঠা উঠি 1 2 জন করে উঠিলে মজলিসর আপনার সুবাস আপনার নষ্ট হয়ে যায়। এর লাগে বকুয়া থোড়া আঙ্গাজ করিয়া সর্বশেষ আমার মা তৈল বাক্কা 1 বছর আগে আপনার আর মসজিদ ই রামনগর ই মসজিদ, এটা তো আমি বেজান বারে বারে আইছি। ও বহুত লঙ্কার 84 85 ইংরাজি থেকে আবার শুরু করতে রাবো। হ্যাঁ, ও 85 থেকে আবার শুরু আর রাবো আর মাথানো 1 বছর আইছি না। তো মসজিদের বারিন্দা এখান থেকে হৌ জেলার ওলা ফালাই। হ্যাঁ, মসজিদে জমাতো মানুষ কম আইন, এর লাগিত যদি জমাতো বেশ করি আইয়া জমাতে নমাজ পড়ি যায়, জানে সহ্য আইল নয়, জমাতো কম আইন। শুক্রবার একদিন আইলা পড়িলা আগে লাগিয়া, আইতে আইতে খুতবার আগে আইয়া এক গুরো খুতবার শেষ, ইমামে আল্লাহু আকবার কইছেন, আইয়া তরিমা বান্দিলা, সালাম ফিরাইলা, আর গরুর গুইটো লাগান দৌড়াইয়া দেখো দাবা শুরু করছেন। তোমরা রেখি গিয়ে বা আপনার বাটা দিল ভান বাটা। হ্যাঁ, না সুন্নত না কুন্তা না কুতবা হুনা কিচ্ছু নাই, ইতা বিলে নমাজ, ইতা শুক্রবার। হ্যাঁ, আল্লাহ মাফ করো। কেন লাগেও বারান্দা খান সুন্দর করিয়া বানাও, মা বাপর রুয়োর উপরে আল্লাহ যারা যারা তৌফিক দিছে, ওলা তুলা তুলা পয়সা আল্লাহর ওয়াস্তে আল্লাহর গোর খানো দিতাই না দিতাই না। মই মুর্দা রুয়োর উপরে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি দারে আল্লাহ দেলা তৌফিক দিছুন, ওলা আপনার মসজিদ দেও। মসজিদের প্রেসিডেন্ট কে, মসজিদ কমিটির প্রেসিডেন্ট খানো ভাই কত দিতায় খোঁজেন, বড় করি খো আপনি সারারে পথ দেখাই দিতা, খেয়ে উঠিও না, জানে কইলে পয়সা দিও, না কইলে নাই। আমি খেবর উঠিয়া গিয়া খেবর দেবো তারাই মুনি না,
আপনারা খুশ হইয়া আপনার আর মুর্দা অকলর লাগি যদি দেখটা দিবাই গুরু দোয়া হইব মাত্র না 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 হইতো না, এরা হইলে বাড়িতে হইতো না তো। হ্যাঁ আচ্ছা, আরো 500 টাকা একটু দিলাইব আপনি, ওইব 1000 টাকা। ও 1000 টাকা করে 20 জন মানুষে দিলাইলে 20,000 টাকা হয়ে দেব, মসজিদের বহুত কাম আগুয়াই দেব। হ্যাঁ 1000 টাকা তাই না, 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর, দূরে কো, দূরে দূরে সারা একবার তা দূরে কো রে বাবা। নারায়ে তাকবীর। মসজিদ কমিটির প্রেসিডেন্ট জনাব আসাব আলী সাহেব 1000 টাকা। জনাব আসাব আলী সাহেব 1000 টাকা। মৌলাই করিম তোমার বন্দা আসাব আলী ভাইয়ে 1000 টাকা তোমার গোরখানো আপনি যাইছ না কিনি আপকা। আয় আল্লাহ আমার আসাব আলী ভাই 1000 টাকা রে কবুল করো, মঞ্জুর করো। 500 টাকা নগদ দিছুন, কাগজ কলম লইয়াও না। আয় আল্লাহ, আল্লাহ আমার আসাব আলী ভাইয়ের সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও, তার মুর্দেগা নকলরে মাফ করে দেও। তানোর কি নাম? ও ভাই ও ভাই ও তান কি নাম? বশিরউদ্দিন সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। জনাব বশিরউদ্দিন সাহেব 1000 টাকা। জনাব বশিরউদ্দিন সাহেব 1000 টাকা। আয় আল্লাহ আমার বশিরউদ্দিন সাহেব আরো 1000 টাকা। তার মা বাপ হরু হলি বাকি মুর্দেগা নকলর রুহর উপরে 1000 টাকা। ইয়া আল্লাহ, আল্লাহ বশিরউদ্দিন সাহেবের 1000 টাকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার মুর্দেগা নকলরে মাফ করে দেও। আল্লাহ তার সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও। আমিন। যাইও না রে বা, যাইও না। একটা সবালে 20টা টাকা দিছে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ তার সরকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও। 3 নম্বরে 1000 টাকা একটু খেয়ে দিবাই ভাই, সেক্রেটারি খাই মসজিদ কমিটির খানো। মাশাআল্লাহ, কি নাম তানোর? জয়নাল উদ্দিন। নারায়ে তাকবীর। সেক্রেটারি জয়নাল উদ্দিন 1000 টাকা। নওজওয়ান জয়নাল উদ্দিন 1000 টাকা। মৌলাই করিম মসজিদ কমিটির সেক্রেটারি নওজওয়ান জয়নাল উদ্দিন 1000 টাকা। আল্লাহ তার মুর্দেগা নকলরে মাফ করে দেও। আল্লাহ জয়নাল উদ্দিনের সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও, মুর্দেগা নকলরে মাফ করে দেও। আল্লাহুম্মা আমিন। শাহিদা বেগমের বেমার শিফাবার জন্য 100 টাকা। আল্লাহ, আল্লাহ শাহিদা বেগমের বেমার শিফা করে দেও। আল্লাহ শাহিদার সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও। আল্লাহুম্মা আমিন। ভাই আরো 1000 টাকা খেয়ে দিবাই, আরো 1000 টাকা একটু খেয়ে দিবাই। কইয়ার কইয়ার আরো 1000 টাকা একটু খেয়ে দিবাই। কোথায় আল্লাহ খারে তৌফিক দিছে। আল্লাহ দেখরা আমি যদিও সারার হালত অবস্থা জানিয়ার না, কিন্তু আল্লাহ তো দেখরা আপনি টাকা 1000 আল্লাহর গরু দিতাই পারবা আর দেরায় না। হ্যাঁ হোসেন ভাই 4 নম্বর না 3 নম্বর? 3 নম্বর আরো 4 নম্বর আরো 1000 টাকা খেয়ে দিবাই। নাই নি হামসার মানুষ খেয়ে দেখি আর তুলো চাই আর তুলো না খেছিয়া উপরে দি। আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো আসতে মাতো না কেন বেটা, নজওয়ান হল আজ নজওয়ান হলে ব্যবসা বাণিজ্য করায়, কারবার করায়। হ্যাঁ কতটা করায় টাকা 1000 একবারে দুনিয়ার 1 লাখ টাকা কই লইলাম নি। বদরুল নিয়ে আসো বলা বহুত দিনে। মাশাআল্লাহ আমার বদরুলোর মায় 200 টাকা দিছেন তার মুর্দা অগলর লাগি। নারায়ে তাকবীর। বদরুলোর মা 200 টাকা। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ বদরুলোর মায় 200 টাকা দিছেন। আল্লাহ আমার বদরুলোর বাপ নাই রে বা আল্লাহ, আল্লাহ তান কবর খান বেহেশতর বাগিচা বানাই দেও। আল্লাহ বদরুলোর মার হায়াতে তৈবা দান করো। আল্লাহ বদরুলোর রুজি রোজগার তনু তনার মাঝে বরকত দেও। আল্লাহ সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও। আল্লাহুম্মা আমিন। আমিনা বেগম বেমার শিফাওয়ার জন্য 200 টাকা। আল্লাহ আমিনা বেগমের বেমার শিফা করে দেও। আল্লাহ সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও। আমিন। মাতাবুদ্দিন 500 টাকা ফুয়া খেরেলা। নারায়ে তাকবীর। মাতাবুদ্দিন 500 টাকা। নারে বাক উঠি উঠি খালি হই দে রাত 10 টাকা এক গুতা হইলেও দিয়া দাও। আল্লাহর নবীরে নু বেদার করবাই। একেবারে 10 টাকা এক গুও দিয়া যদি দাও না, আল্লাহর নবী বেদার হইবা আর শয়তান খুশ হইব। শয়তান খুশ হইব। আর 10 টাকা এক গুতাও যদি দিলাও
শয়তান বেজার হইব আল্লাহর নবী খুশ হইবা আচ্ছা মৌলাই করিম আল্লাহ তানে ফুয়া মারা গেছে রচনা বেগমে 100 টাকা দিছেন বাইরের উপরে আল্লাহ আল্লাহ রচনার 100 টাকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ সাওয়ালি মিয়ার সদকা ফুলিয়ে তান ফুয়ার লাগি দিছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার কবর খান বেহেশতর বাগিচা বানাই দেও আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ কুঞ্জন মাশাআল্লাহ মাশাআল্লাহ মঈনুদ্দিন ভাই আর 1000 টাকা দূরে করি আগে একটা তাকবীর দেও নারায়ে তাকবীর নওজওয়ান মঈনুদ্দিন ভাই 1000 টাকা নওজওয়ান মঈনুদ্দিন ভাই 1000 টাকা আয় আল্লাহ মওলাই করিম আল্লাহ নওজওয়ান মঈনুদ্দিন ভাই 1000 টাকারে কবুল করো মঞ্জুর করো রে বা আল্লাহ আল্লাহ তার মুর্দেগা নকলরে মাফ করে দেও মা বাফর হড়ে যারা তোমার হাওয়ালা হয়ে গেছেন আল্লাহ তান্তানোর কবর খানায় বেহেশতর বাগিচা বানাই দেও আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আলিমউদ্দিন 500 টাকা আলিমউদ্দিন 500 টাকা আল্লাহ নওজওয়ান আলিমউদ্দিনে আর 500 টাকা তোমার ঘর কানো দিছো নি আল্লাহ আয় আল্লাহ আলিমউদ্দিনের 500 টাকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ আলিমউদ্দিনের 500 টাকার কবর মদিনা তৈবা তু আচ্ছা দাও sen মজলিসও দাও গাঞ্জা এখন লইয়া দাও মানুষ খালি যাইতে রাখি আমি দেখি আর একজন করে উঠিয়া 10-20 টাকা দাইন যত মারো মারা গেছেন তার নাতিকে 2000 টাকা দিব কি নাম লয়লু লয়লু বিবি বিবি মারা গেছেন তার নাতির নাম কিটা সবির উদ্দিন যাইন আপনি মজলিসও যাইন মজলিসও বারো না রে নওজওয়ান দুইজন এখন গামছা লইয়া নারায়ে তাকবীর মোহাম্মদ সবির উদ্দিন 2000 টাকা মোহাম্মদ সবির উদ্দিন 2000 টাকা মৌলাই করিম পরবর্তীকারে আলম সবির উদ্দিনে 2000 টাকা তোমার ঘর কানো দিবার বা আল্লাহ তার নানির উপরে আয় আল্লাহ ও গামছা দাইন যত বারো 5-10 টাকা 20 টাকা দাইন যত বারো শরীক হইও আয় আল্লাহ সবির উদ্দিনের 2000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তার নানির কবর খান বেহেশতর বাগিচা বানাই দেও আল্লাহ সবির উদ্দিনের সদকারে আল্লাহ তোমার কুদরতর ডাইনাতে কবুল করো আল্লাহুম্মা আমিন সাবির আহমদ আর 1000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর সাবির আহমদ 1000 টাকা সাবির আহমদ 1000 টাকা আয় আল্লাহ সাবির আহমদ আর 1000 টাকা রে বা আল্লাহ আল্লাহ সাবির আহমদের 1000 টাকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ সাবির আহমদর মুর্দেগা নকলরে মাফ করে দেও আল্লাহ সাবির আহমদর সদকার খবর মদিনা তৈবাত সোনার নবীদের রোজায় কদ্দুস পৌঁছাই দেও আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ দেখো কি নাম আমার পুরিয়া দিছিল ওর বাপ মারা গেছেন মাশাআল্লাহ ও হেলো আইছে 100 টাকা কি নাম তার ওয়াহিদুল আলম 100 টাকা লইয়া আইছেন তার বাপ মারা গেছেন ইয়া আল্লাহ আল্লাহ ওয়াহিদুলর 100 টাকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ ওয়াহিদুলর 100 টাকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেওয়া আমিন মাশাআল্লাহ ফাউরি লাইছি নাম হ্যাঁ আব্দুল মজিদ সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর জনাব আব্দুল মজিদ সাহেব 1000 টাকা জনাব আব্দুল মজিদ সাহেব 1000 টাকা মওলাই করিম তোমার বান্দা আব্দুল মজিদ ভাইয়ে 1000 টাকা তোমার ঘরখানো সদকা করার ওয়াদা করছেন রে আল্লাহ আল্লাহ আব্দুল মজিদ ভাই 1000 টাকারে কবুল মঞ্জুর করো আল্লাহ তার মা বাপরে মাফ করে দেও আল্লাহ তার নহর হলিরে মাফ করে দেও আল্লাহ তার সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও আল্লাহুম্মা আমিন আলী আহমদ 200 টাকা দিছেন ইয়া আল্লাহ আল্লাহ আমার আলী আহমদর 200 টাকারে কবুল মঞ্জুর করো আয় আল্লাহ আলী আহমদর বাপর কবর খান জান্নাতুল ফিরদাউস বানাই দেও রে বা আল্লাহ আল্লাহ আলী আহমদর সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ড্রাইভার আশুকুদ্দিনে আপনার 100 টাকা দিছেন তারও বাপ নাই আয় আল্লাহ আমার আশুকর বাপর কবর খান জান্নাতের বাগিচা বানাই দেও রে বা আল্লাহ আয় আল্লাহ আশুকর মার বেমার আজার শিফা করিয়া
হায়াতে তৈবা দান করো রে বা আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান এর 500 টাকা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল হান্নান 500 টাকা, আল্লাহ আব্দুল হান্নানোর 500 টাকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আব্দুল হান্নানোর 500 টাকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও, আল্লাহুম্মা আমিন। আব্বাস আলী আর 200 টাকা দিছই নি আল্লাহ, মারা গেছেন নি তার রুহের উপরে, আয় আল্লাহ আব্বাস আলী মারা গেছেন তার রুহে তৈবার উপরে 200 টাকা দিছই আল্লাহ। আল্লাহ আব্বাস আলীর কবর খান জান্নাতের বাগিচা বানাই দেও, আয় আল্লাহ তার জিন্দা অখলরে দুনিয়া আখিরাতের বালাই দান করো, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আব্দুল বাসিত 1000 টাকা, নারায়ে তাকবীর। আব্দুল বাসিত 1000 টাকা, আয় আল্লাহ আব্দুল বাসিতে নগদ 500 আর 500 টাকা বাদে দিবা ইয়া আল্লাহ। আল্লাহ আমার আব্দুল বাসিতর 1000 টাকারে কবুল মঞ্জুর করো রে বা আল্লাহ। আল্লাহ আব্দুল বাসিতর মা বাপরে মাফ করে দেও, মুর্দে গান ওগুলোরে মাফ করে দেও। আল্লাহ তার দিলর নেক মকসদ রে পুরা করো, আল্লাহুম্মা আমিন। তেরা মিয়া তান বাপর ওর উপরে 500 টাকা, নারায়ে তাকবীর। তেরা মিয়া 500 টাকা, তেরা মিয়া 500 টাকা। আল্লাহ আমার তেরা মিয়ার বাপর কবর খান জান্নাতের বাগিচা বানাই দেও। আল্লাহ তেরা মিয়ার সদকারে তোমার কুদরতর ডাইনাতে কবুল ফরমাও, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ আর 500 টাকা, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ 500 টাকা, আয় আল্লাহ আব্দুল্লাহর 500 টাকারে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। আব্দুল্লাহর মা বাপ, হ্যাঁ আয় আল্লাহ মা বাপ বাকি মুর্দেগা নগলরে মাফ করে দেও। আল্লাহ সদকার খবর মদিনা তৈবাত পৌঁছে দেও, আয় আল্লাহ। আল্লাহ আমার ভাই হাজি হাজি মাতাবালি সাহেব 500 টাকা দিছেন, নারায়ে তাকবীর। হাজি মাতাবালি সাহেব 500 টাকা, উত্তর হামসায়ার জনাব হাজি মাতাবালি সাহেব 500 টাকা। আল্লাহ আমার বড় মায়ার মানুষ, ইয়া আল্লাহ আমার বড় আন্তরিক মহব্বতর মানুষ হাজি মাতাবালি। আল্লাহ তান 500 টাকারে কবুল করো, মঞ্জুর করো। ফুয়াইন বাইরা আছেন, আল্লাহ তারে সহি সালামতে রাখিও রে বা আল্লাহ। আল্লাহ তান মা বাপ তান হোর হলি তান তানোর কবর খানাইন বেহেশতর বাগিচা বানাই দেও। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াতে তৈবা দান করো, আল্লাহুম্মা আমিন। কি নাম? সূরাতুন নিসা সাহেবা বেশি বেমার, নারায়ে তাকবীর। সূরাতুন নিসা সাহেবা, আল্লাহ সূরাতুন নিসা সাহেবার বেমার খান, আল্লাহ তোমার দারে শিফা থাকি আল্লাহ শিফায়ে কুল্লিয়া খান দিয়া মালামাল করে দেও রে বা আল্লাহ। আল্লাহ সূরাতুন নিসার সদকারে তোমার কুদরতর ডাইনাতে কবুল ফরমাও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ দেখবা স্যার হাসান কি নাম? কামালউদ্দিন, নারায়ে তাকবীর। নওজওয়ান কামালউদ্দিন নগদ 1000 টাকা, নওজওয়ান কামালউদ্দিন 1000 টাকা। আল্লাহ আমার কামালউদ্দিনের বাপ আজ কিছুদিন আগে মারা গেছেন, খলিঞ্জাতা গুঞ্জলের বা আল্লাহ। আল্লাহ কামালউদ্দিন ইতারে সবরে জমিল দান করো রে বা আল্লাহ। আল্লাহ নিয়ামাল বদল দান করো। আল্লাহ কামালউদ্দিন তান বাড়ির বাকিয়ার যারা আছেন আল্লাহ সকল দে সবরে জমিল দান করো। আর তান 1000 টাকার সদকার খাতিরে তান বাপর কবর খান বেহেশতর বাগিচা বানাই দেও। আল্লাহ আমার কামালউদ্দিনের রুজি রোজগার তলু দোনাইত মাল দনো খৈর বরকত দেও। আল্লাহ কামালউদ্দিনের সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দেও, আমিন। আসানি সত্যি বেগিনে কুয়েত নি, মাশাআল্লাহ আমার বড় ফুইলা কুয়েত আসলো, এবলা সৌদি খাই শনিবারে কিছু বেমার আল্লাহ শিফা দিতা দোয়া করিও। কি নাম? লইলু বিবি। ও কি নাম তো? গিয়াসউদ্দিনে দাদির রুয়ের উপরে 500 টাকা, নারায়ে তাকবীর। গিয়াসউদ্দিন 500 টাকা, আল্লাহ আমার গিয়াসউদ্দিনের দাদির রুয়ের উপরে 500 টাকা দিছই নি আল্লাহ। আল্লাহ গিয়াসউদ্দিনের হায়রা এত সুন্দর করে কও না কেন? গিয়াসউদ্দিনের মায় মা মারা গেছেন, গিয়াসউদ্দিনে দিছ। ও ও খালি উল্টা পাল্টা মাত। গিয়াসউদ্দিনের মায় দিছে না, কোন কোন মা মারা গেছে, গিয়াসউদ্দিনের মা গিয়াসউদ্দিনে দিছে তার মার রুয়ের উপরে। ও তো সিধা ওখান কইলে হইল।
আল্লাহ গিয়াসুদ্দিনে 500 টাকা তার মা রুয়ার উপরে দিছইন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার গিয়াসুদ্দিনের 500 টাকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দেও আল্লাহ গিয়াসুদ্দিনের সদকারে তোমার কুদরতর ডাইনাতে কবুল ফরমাও আমিন দেন আল্লাহর বন্দা 100 টাকা দিছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করো আব্দুল বাতিন মারা গেছেন তার রুয়ার উপরে 200 টাকা আল্লাহ তোমার কুদরতর ডাইনাতে কবুল ও মঞ্জুর করো আল্লাহ সরকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দাও আল্লাহুম্মা আমিন মিসবাউদ্দিন 500 টাকা নারায়ে তাকবীর মিসবাউদ্দিন 500 টাকা আল্লাহ আমার মিসবাউদ্দিনের 500 টাকারে কবুল ও মঞ্জুর করো আল্লাহ মিসবাউদ্দিনে মনের মাঝে দে আশা লইয়া তোমার গরখানো সদকা দিছুন দেবা আল্লাহ আল্লাহ মিসবাউদ্দিনের দিলর নেক মকসদ রে পুরা করে দেও আল্লাহ তার সদকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দেও আল্লাহুম্মা আমিন দেও আল্লাহ আর একজনে 50 টাকা দিছই গাড়ি টুটিয়া ফুয়াই তো আল্লাহ সহি সালামতে আনিও ফুলিয়া নিয়া দিছে 100 টাকা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন কি নাম মাসুমা বেগমে তার রুয়ার উপরে 200 টাকা না আয় আল্লাহ 200 টাকা দিছইন আল্লাহ মাসুমার 200 টাকারে কবুল ও মঞ্জুর করো আয় আল্লাহ মাওলাই করিম সদকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দাও আল্লাহুম্মা আমিন কবির আহমদ বাইরে ফুয়া মারা গেছে আচ্ছা দাও সাইডে দাও নারায়ে তাকবীর কবির আহমদ ভাই 500 টাকা আল্লাহ কবির আহমদ ভাইয়ের ফুয়া মারা গেছে তার রুয়ার উপরে 500 কবির আহমদ মারা গেছেন তার রুয়ার উপরে 500 টাকা তার বাপে দিছইন আয় আল্লাহ আল্লাহ আমার কবির আহমদের বাপে 500 টাকা দিছইন আল্লাহ তার কবর খান বেহেশতর বাগিচা বানাই দেও আল্লাহ কবির আহমদর কবর খান জান্নাতুল ফিরদাউস বানাই দেও মা বাপরে সবরে জমিল দান করো সদকার কবর মদিনা তৈয়বাত পৌঁছাই দেও আল্লাহুম্মা আমিন হ্যাঁ মাসনে দিছইন 100 টাকা আয় আল্লাহ দাদার কবর খান বেহেশতর বাগিচা বানাই দেও আল্লাহ মাসনের সদকার কবর মদিনা তৈয়বাত পৌঁছাই দেও মাজিরা বেগমে দিছইন 100 টাকা ভাই আল্লাহ কবুল ও মঞ্জুর করো আল্লাহ সদকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দেও রাহানুদ্দিনে ফলা পাওয়ার জন্য 100 টাকা আল্লাহ রেহান রে আল্লাহ ইয়া আল্লাহ মেরিটোরিয়াস বানাও জেহনে জকি ফহমে কামিল দিয়ে মালামাল করো আল্লাহ সদকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দাও আল্লাহুম্মা আমিন ভাই খেখের হইতো জলদি দিলাম দোয়া করে লিতাম বিলালউদ্দিনে 500 টাকা তার মা বেমার কি নাম বিলালউদ্দিন 500 টাকা তার আম্মা জান বেমার আল্লাহ আমার বিলালর মার বেমার খান শিফা করে দেও ইয়া আল্লাহ যত ইলাজি বেমারি ওগলা জয়েন আয় আল্লাহ কলদের শিফা করে দেও বিলালে তার মার লাগি 500 টাকা ইয়া আল্লাহ আল্লাহ বিলালউদ্দিনের মার বেমার খান শিফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ বিলালউদ্দিনের সদকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দেও আল্লাহুম্মা আমিন কি নাম দা সলিমা বেগমে দিছইন ইয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করো আল্লাহ সলিমা বেগমের সদকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দাও আল্লাহুম্মা আমিন মঈনুদ্দিন 100 টাকা তার পরিবারে 50 টাকা আয় আল্লাহ স্বামী স্ত্রী দুজনে 150 টাকা দিছইন ইয়া আল্লাহ আয় আল্লাহ মঈনুদ্দিন তার স্ত্রীর দুজনের মা বাপ সকলরে মাফ করে দেও দুজনের বাকি মুর্দেগান সকলরে মাফ করে দেও আল্লাহ সদকার খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দেও আল্লাহুম্মা আমিন وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم আরো কালেকশন আপনারা করিও সকালে সারাই মা বই নাকলেও দিল কুলিয়া দিও আর বারিন্দা ওখান সুন্দর করি ওখানটা কাম করাইলাও মসজিদে আইয়া জমাতে নামাজ পড়িও সারাই কোশিশ করিও চেষ্টা বাদে হিসাব করবে তোমরা দোয়া করিলাই وصلى الله على سيدنا دعاء করিলাম তো বাদে এটা করবাই وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا
وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي করিম ইয়া আল্লাহ তোমার ও মজলিস বইয়া তোমার কাছে হাত খানাই বাড়াইলাম যে মজলিস তোমার নবীর রক্ত মাখা দিনের আলোচনা হয়েছে রে বা আল্লাহ আয় আল্লাহ মুরব্বী মানুষ সকল লইয়া নজওয়ান সকল লইয়া নিশ্চয় বাড়ি গোড়াইন অনেক মা বই নখলেও হাত বাড়াইছইন আল্লাহ সারারে লইয়া জীবনের সমস্ত গুণা মাতাত লইয়া তোমার কুদরতর ভাও ধরে জুড়া হাতে ভিক্ষা চাইয়া আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেও আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হড়ে খে সাকারি দেশে বিদেশে জানায় ও জানায় আল্লাহ মার খানদানোর বাপর খানদানোর আল্লাহ যত মই তখন তোমার হাওয়ালা করে রয়েছি আল্লাহ সকলের কবর খানাইন বেহেশতর বাগিচা বানাই দেও রে বা আল্লাহ আল্লাহ আমরা যারা জিন্দা আছি আমরা হায়াতে তৈবা দান করো আল্লাহ মওতর আগে তওবা নসিব করিও আল্লাহ কলিমা ফড়াইয়া ফড়াইয়া সোনার নবীদের সোনার চেহারা খান দেখাইয়া দেখাইয়া আল্লাহ আমরার দুনিয়ার জিন্দেগি শেষ করাইও রে বা আল্লাহ আল্লাহ আমরার মাঝে যত ইলাজি বেমারি অকল বাড়িয়ে ঘুরে সিভিলে হসপিটালে আল্লাহর বেমারি আদারি ওগুলোর শিফা করে দেও আল্লাহ যত আফদি বিপদি মুসলমান আল্লাহ তামাম আফদ বিপদ রে দূর করে দেও আয় আল্লাহ আমার মজলিস আমরা যারা আছি আল্লাহ তোমার কাছে হাত খানাই বাড়াইছইন আল্লাহ আমরা খে খানো আখটি আছি খে কোন অসুবিধার মধ্যে আছি খে কোন পেরেশানির মধ্যে আছি তুমি মাহবুদে জানরাই রে বা আল্লাহ আল্লাহ আমরার অসুবিধা আমরার পেরেশানি অকল রে দূর করে দেও রে বা আল্লাহ আয় আল্লাহ আমরার মজলিস খানে কবুল ফরমাও আয় আল্লাহ দুনিয়ার যত মজলুম মুসলমান আয় আল্লাহ খুসুসান ফিলিস্তিনের মজলুম অকল রে বা আল্লাহ আল্লাহ তোমার ফজল আর করমার দয়ার মেহরবানি দিয়া মজলুম মুসলমানের হেফাজত করো রে বা আল্লাহ জালিম অকলরে তোমার গজব দিয়া ধ্বংস করো হালাক করো আয় আল্লাহ আয় আল্লাহ মুশাইখিনে কেরাম অকলর দরজারে বুলন্দ করে দেও আল্লাহ আমরার মিয়া সাহেব অকলর দরজারে বুলন্দ করে দেও আয় আল্লাহ তান্তানোর খাতিরে আমরার দোয়া খান কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ তোমার বন্দা অকলে তোমার বান্দি অকলে ইয়া আল্লাহ জান যে আশার নিয়ত করিয়া তোমার গোরখান সদকা দিছই আয় আল্লাহ সকলর দিলর নেক মকসদ রে পুরা করে দেও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার আল্লাহর হাওলা মাত কথাত বলবে আদবি হইলে maaf করে দিবা মা আলাইনা ইল্লাল বালাগ আর হুজুরের কইছে তারা হুজুর আইবা দিবা নাই এখন আর লইয়াই শুনো দিলাও দেখছেন আইও ইমাম